এই কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছো। নবনেক্সের ডিজিটাল লজিক ডিজাইনের আজকের লেকচারে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আজকে আমরা যে টপিকটি দেখব সেটি হচ্ছে কি রেজিস্টার। আচ্ছা, রেজিস্টার কি? রেজিস্টার হচ্ছে কম্পিউটারের ভিতর এমন একটি মেমোরি যেটি স্থায়ীভাবে ডাটা স্টোর করে রাখে। রেজিস্টার ফ্লিপফ্লপ দিয়ে তৈরি। আচ্ছা, আমরা জানি যে প্রত্যেকটা ফ্লিপফ্লপ কি এক বিট ডাটা স্টোর করে। প্রত্যেকটা ফ্লিপফ্লপ আমার কি এক বিট ডাটা স্টোর করে। এখানে যে আমি চিত্রটি দেখতে পাচ্ছি এটি হচ্ছে কি, এখানে যে কালো যে আইসি গুলো দেখতে পাচ্ছি এইগুলো হচ্ছে কি আমার রেজিস্টার। এখানে যতগুলো কালো আইসি আছে সবগুলাই কি আমার রেজিস্টার। ইনসাইড দা ইন্টেল 1405 এটির মধ্যে এই রেজিস্টার গুলা দেখা যায়। ঠিক আছে, সো রেজিস্টার কিভাবে কাজ করে বা রেজিস্টারের কাজ কি আমরা প্রত্যেকটা জিনিসই খুব বিস্তারিত ভাবে জানার চেষ্টা করব। ওকে, সো এখানে প্যারালাল লোড, নো চেঞ্জ, ক্লিয়ার রেজিস্টার টু জিরো, টগল, শিফট লেফট, শিফট রাইট, আপ এবং ডাউন কাউন্ট, এগুলা কি বা এগুলা কিভাবে কাজ করে। আচ্ছা, রেজিস্টার আমি কি বলছি, রেজিস্টার কি ফ্লিপ-ফ্লপ দিয়ে তৈরি। ওকে, সো আমরা জানি ডি ফ্লিপ-ফ্লপ আছে, টি ফ্লিপ-ফ্লপ এবং জ্যাকে ফ্লিপ-ফ্লপ। ওকে, সো যদি ধরো আমি কি বলছি, প্রত্যেকটা রেজিস্টার কি আমার ডাটা স্টোর করতে পারে। হ্যাঁ, সো একটা ফ্লিপ-ফ্লপ এক বিট ডাটা স্টোর করতে পারে। ঠিক আছে, সো যদি আমাকে বলে দে যে আমার 3 বিট ডাটা স্টোর করার জন্য বা 4 বিট ডাটা স্টোর করার জন্য, তাহলে আমি কয়টা ফ্লিপফ্লপ ইউজ করব? এই অবশ্যই যদি আমাকে 3 বিট বলে তাহলে আমি কি 3টা ফ্লিপফ্লপ ইউজ করব। যদি আমাকে 4 বিট বলে দেয় তাহলে আমি 4টা ফ্লিপফ্লপ ইউজ করব। সো আমরা যদি ডি ফ্লিপফ্লপের সার্কিট ডায়াগ্রামটা দেখি, এটা তো আমরা সবাই জানি, এটা হচ্ছে ডি ফ্লিপফ্লপের আমার ইনপুট কয়টা থাকে? একটা। ইনপুট কয়টা থাকে আমার? একটা। ওকে, আউটপুট কি? একটা কিউ আর একটা কিউ বার। এটা হচ্ছে ডি ফ্লিপফ্লপের আমার সার্কিট ডায়াগ্রাম। তারপর যদি আমরা জ্যাকেরটাও জানি, জ্যাকের ক্ষেত্রে আমার ইনপুট পিন কয়টা? দুইটা। একটা হচ্ছে জে আর একটা হচ্ছে কে, এবং আউটপুট হচ্ছে আমার কিউ এবং কিউ বার। ওকে, আর প্রত্যেকটাতে কি আমার ক্লক থাকে। প্রত্যেকটাতে আমার কি ক্লক থাকে। আর টি ফ্লিপফ্লপ কেমন? টি ফ্লিপফ্লপ ডি ফ্লিপফ্লপের মতোই, ওর ইনপুট পিন কয়টা? একটা। এটা কি আমার জেকে ফ্লিপফ্লপ, এটা হচ্ছে আমার ডি ফ্লিপফ্লপ আর এটা হচ্ছে আমার টি ফ্লিপফ্লপ। সো এটার ক্ষেত্রে আউটপুট কিউ, কিউ বার। টি ফ্লিপফ্লপের ক্ষেত্রে আমার ইনপুট কয়টা? একটাই। ওকে, আর একটা ক্লক থাকে। এখন কথা হচ্ছে যে রেজিস্টারে প্যারালাল লোড, নো চেঞ্জ বা এই জিনিসগুলা কি। এখন ধরো যদি আমার এই ফ্লিপফ্লপ গুলা কখন কাজ করবে, ঠিক আছে, যখন আমি মনে করো যে ডি ফ্লিপফ্লপ আমার কখন কাজ করবে, আমি যখন এটা তো কিউবার, রাইট? সো কিউবার থেকে যখন আমি ডি তে ইনপুট দিব তখন এটা টগল টগল হিসেবে কাজ করবে। একইভাবে জেকে ফ্লিপফ্লপের ক্ষেত্রে জেকে ফ্লিপফ্লপে যদি আমি ওয়ান ইনপুট দেই, সো আমার ওয়ান ইনপুট কোথায় দিব? জে এবং কে দুইটাতেই আমি কি ওয়ান ইনপুট দিলে এইটা কাজ করবে। ওকে, টি ফ্লিপফ্লপের ক্ষেত্রে সেম, আমি যদি ওয়ান থেকে ইনপুট দেই এটা টগল হিসেবে কাজ করবে। আচ্ছা, এখন আসো প্যারালাল লোড বা এই জিনিসটা কি বা ফ্লিপফ্লপে আমরা কিভাবে দিব বা রেজিস্টারে এটা কাজ করবে কি। সো আমাকে যদি বলে যে এক বিট ডাটা স্টোর করার জন্য যদি আমাকে একটা বিট বলে দে জিরো বা ওয়ান, এক বিট তো আমি জিরো ওয়ান, এটা এক বিট, রাইট? সো এই জিরো ওয়ান যদি আমি কোথাও স্টোর করতে চাই তখন আমি কি করব? আমি ফ্লিপফ্লপ ইউজ করব। ঠিক আছে, ওকে। সো প্যারালাল লোড জিনিসটা কি? সো ধরো আমি যদি এখন বলি যে 101 101 এই 3 বিটের ডাটা আমি স্টোর করতে চাচ্ছি, তাহলে আমি কয়টা ফ্লিপফ্লপ ইউজ করব? আমি 3টা ফ্লিপফ্লপ ইউজ করব। সো আমি যদি ডি ফ্লিপফ্লপ ইউজ করি তাহলে আমি ডি ফ্লিপফ্লপ কয়টা নিব? 3টা নিব। কয়টা নিব? 3টা ডি ফ্লিপফ্লপ আমি নিব। ওকে, সো এই পাশে আরো 2টা নিয়ে নিলাম, এটা ডি, আর এদিকে একটা ক্লক থাকে। ক্লকটা আমি যদি ক্লক আমার কি ক্লক পালসের টাইমিং ডায়াগ্রামটা এমন হয়, ধরো এই যে এরকম দেখাই, এখানে জিরো, এটা ওয়ান, জিরো ওয়ান জিরো ওয়ান, এইভাবে কাজ করে। সো যখন ওয়ান হবে সেটা কি আমার এই ফ্লিপফ্লপটা কি আমার অ্যাক্টিভ করবে। ঠিক আছে, তারপর আসো আমি কি বলছি যে 101 এই 3টা বিট আমি স্টোর করতে চাই রেজিস্টারে, তাহলে আমি কি 3টা ফ্লিপফ্লপ নিব। ঠিক আছে, সো এই পাশে আরেকটা ফ্লিপফ্লপ নিয়ে নিলাম,
এটা কি আমি ডি ফ্লিপ ফ্লপ নিছি, রাইট? ওকে, সো আমাকে বলছে কি প্যারালাল লোড জিনিসটা। সো এখান থেকে আমি আউটপুট কি পাবো, এইখান থেকে ধরো কিউর আউটপুট পাবো, প্রত্যেকটাতে কি আমি কিউ থেকে আউটপুট পাবো, রাইট? ওকে, যদি আমাকে প্যারালাল লুপ বলে দেয় মানে হচ্ছে আমি এখানে ইনপুট পিনে যা দিব, আমি ইনপুট পিনে যা দিব এটা কি আমার ইনপুট পিন, রাইট? ইনপুট পিনে যদি আমি 1 দেই তাহলে আমার আউটপুটে শো করবে 1, যদি আমি ইনপুট পিনে 0 দেই তাহলে আমার আউটপুট পিনে শো করবে কত, 0। সো প্রত্যেকটা ফ্লিপ ফ্লপে যে আমি তাহলে কি আমি এই যে ইনপুট পিনটা একটা ইনপুট পিন দিয়ে দিব আমি প্যারালাল লোডের জন্য। সো ইনপুট পিনে আমি যাই বসাবো ওটা কি আমার আউটপুটে শো করবে, ঠিক আছে? সো এই প্রত্যেকটা ফ্লিপ ফ্লপে ধরো আমি 101 স্টোর করতে চাচ্ছি, সো প্রথম ফ্লিপ ফ্লপে আমি দিব 1, দ্বিতীয় ফ্লিপ ফ্লপে আমি ইনপুট কত দিব, 0, এবং থার্ড ফ্লিপ ফ্লপে আমি ইনপুট কত দিব, 1। তাহলে কি ও আমার আউটপুটে কত দেখাবে, আমি যখন প্যারালাল লুপ দিব তখন সে আউটপুটে কত দেখাবে, আমার 101, ঠিক আছে? এখন আসো নো চেঞ্জ, এটা কি? আচ্ছা এটা যদি আমরা একটু মুছে দেই, ওকে, নো চেঞ্জ। ধরো আমি একটা ফ্লিপ ফ্লপ নিলাম ডি ফ্লিপ ফ্লপ, আমি একটা ফ্লিপ ফ্লপ নিলাম কি ডি ফ্লিপ ফ্লপ, আমি জানি আর ইনপুট পিন কয়টা, একটা, ওকে, আর একটা ক্লক পালস থাকে। আমার নো চেঞ্জ মানে আমার আউটপুটে যা আসবে, দেখো আউটপুটটা থেকে আউটপুট কি আমার কিউ না, আউটপুট কি আমার কিউ। সো আমি যদি এই কিউটা যদি আমার ইনপুট পিনে দিয়ে দিই, অর্থাৎ এই কিউর যে আউটপুটটা যদি আমি ইনপুট পিনে দিয়ে দিই, দেখো তো আউটপুট যা বা আমার ইনপুট কি সেম আসবে না, বা কোনো চেঞ্জ আসবে কি, কোনো কিন্তু চেঞ্জ আসবে না। অর্থাৎ আমার যদি ইনপুট আমি এখানে 1 দেই তাহলে আউটপুট পাবো আমি 1। সো আউটপুট যা আমি কি ইনপুটও তাই পাচ্ছি, মানে আমার আউটপুটে যাই আসবে সেটা আমার কি ইনপুটে যাবে, তার মানে কি আমার কোনো চেঞ্জ হবে না এখানে। ওকে, এটা আশা করি আমরা বুঝতে পারছি। ওকে, তারপর আসো ক্লিয়ার রেজিস্টার টু 0, এটা কি বা এটা কিভাবে কাজ করে। সো আমাকে যদি বলে আমি একটা ফ্লিপ ফ্লপ নিলাম ডি, এর ইনপুট পিন ডি তে আমি একটা ইনপুট নিব 0 অথবা 1, যদি আমাকে বলে দে ক্লিয়ার রেজিস্টার টু 0, তার মানে আমি যে ফ্লিপ ফ্লপ গুলা নিব প্রত্যেকটা যদি আমি 0-র সাথে কানেক্ট করে দিই সবগুলা কি ক্লিয়ার করে দিবে বা রিসেট করে দিবে। রিসেট করে দিলে ওর দেখাবে কি, বা 0-র সাথে যদি আমি 0 পিনের লগে কানেক্ট করে দিই প্রত্যেকটা, তাহলে আমার আউটপুটে কি দেখাবে, অবশ্যই 0 দেখাবে। এদিকে যেটা ইনপুট হিসেবে যায়, সো আউটপুটে আমি কিউ পাবো বা কিউ বার পাবো, তাই না? সো আমি যদি 0 পিনের লগে কানেক্ট করে দেই তাহলে ও কি করবে, আউটপুট কি কি দিবে, 0 দিবে। সো আমি যদি একটা 1 পিনের সাথে কানেক্ট করে দিই তাহলে ও কি আউটপুট 1 দিবে। তার মানে আমাকে যদি বলে দেয় যে ক্লিয়ার রেজিস্টার টু 0 অথবা 1, যে ফ্লিপ ফ্লপ গুলো আমার থাকবে প্রত্যেকটা যদি 0 বা 1 এর সাথে কানেক্ট করে দিই তাহলে কি প্রত্যেকটার একই সাথে, দেখো আমি যদি আরেকটা ফ্লিপ ফ্লপ এদিকে নেই, এদিকে নিই, সো এই যে ডি তে ইনপুটটা যেটা যাবে সেটা কি আমি এই 1 এর সাথে যদি কানেক্ট করে দিই তাহলে এই দুইটার একই সাথে আউটপুট কি আসবে বলতো, 1 আসবে। মানে আমি যদি একই সাথে তখন ক্লকটা ক্লিক করি বা ক্লক পালসটা ওপেন করি তাহলে আমার দুইটার আউটপুট একই সাথে আমার কি আসবে, 1 আসবে। যদি আমি এখানে 0 দিতাম তাহলে দুইটার আউটপুট একই সাথে কি আসতো, আমার 0 আসতো। এটা হচ্ছে আমার কি ক্লিয়ার রেজিস্টার টু 0। এখন আসো, আর রেজিস্টারে বেশিরভাগ ক্ষেত্রে আসলে ডি ফ্লিপ ফ্লপটা ইউজ করা হয়, তাই আমি ডি ফ্লিপ ফ্লপেই দেখাচ্ছি। ওকে, এখন আসো টগল, অর্থাৎ আমি ইনপুটে দিব 1, টগল কি আমরা জানি, আমি ইনপুটে যদি 1 দিই আমি আউটপুটে কি পাবো, 0 পাবো। আউটপুটে কি পাবো, 0 পাবো। আমি ইনপুটে যদি আমি 0 দেই তাহলে আমি আউটপুটে কি পাবো, 1 পাবো। তো এটা আমরা কিভাবে করতে পারি রেজিস্টারে। টগলের ক্ষেত্রে আমার টগলের ক্ষেত্রে আমার আচ্ছা এটা একটু মুছে দেই। ওকে, টগলের ক্ষেত্রে আমার দেখো, যখন আমি একটা ডি ফ্লিপ ফ্লপ নিলাম, কিউ কিউ বার, এটা ডি, এটাতে আউটপুট পাবো, এটা আমি কিউ বার পাবো, রাইট? আর এদিকে ক্লক। টগল যখন আমার হবে, টগলের ক্ষেত্রে দেখো আমি কিউ বার থেকে ইনপুট দিয়ে দিব, আমি কি কিউ বার থেকে ডি তে ইনপুট যাবে বা ডি তে আমি ইনপুট দিয়ে দিব।
তাহলে আমার টগল হয়ে যাবে। দেখো এখানে আমি যদি 1 দেই, ডিতে আমার ইনপুট যাচ্ছে ধরো 1, আমি ডিতে ইনপুট দিলাম 1, 1 হলে সো কিউতে কি আসবে, 1 এই ভ্যালু আসবে, আর কিউ বারে কি আসবে, 0 আসবে। 0 আসবে না? 0 আসবে তো। এই 0 যদি আবার ইনপুট পিনেই যায়, তাহলে এই 0 যখন ইনপুট পিনে যাবে, এই 0 যখন ইনপুট পিনে যাবে, এখানে যখন 0 হবে তখন কি কিউ বার কি হয়ে যাবে, অর্থাৎ ইনপুটে যখন আমার 0 আসবে তখন আউটপুট যদি আমি কিউ বার শো করি, তাহলে আমার কিউ বারে কি আসবে, 1 আসবে। তার মানে কি আমার এটা টগল হয়ে যাচ্ছে না? টগল হয়ে যাচ্ছে তো। দেখো এখানে কিউ বারের ভ্যালু আমি যদি ডি ফ্লিপ ফ্লপে 1 ইনপুট দেই, একটা পাবো হচ্ছে আমি 1 আউটপুট বা 0, যখন আমি কিউ বার থেকে কি পাবো, 0। সো এই 0 যদি আবার ডি তে ইনপুট হিসাবে যায়, ও কি হিসেবে ডি কিউ বার থেকে বের হবে, সো 0 বার কি 1, তার মানে কি এটা টগল হয়ে যাচ্ছে না? তার মানে ডি ফ্লিপ ফ্লপের ক্ষেত্রে আমাকে যখন টগল করতে বলবে, তখন আমি ডি তে যে ইনপুটটা যাবে কিউ বার থেকে যাবে, ঠিক আছে, তাহলে কি আমার টগল হয়ে যাবে। সো টগল হয়ে যাবে। এরপর আসো মোস্ট ইম্পর্টেন্ট যেটি, সেটি হচ্ছে শিফট লেফট বা সিরিয়াল লেফট। অনেক সময় প্রশ্নে সিরিয়াল লেফটও থাকতে পারে, শিফট লেফটও থাকতে পারে, এবং শিফট রাইট বা সিরিয়াল রাইট। সো এই দুইটা অনেক অনেক ইম্পর্টেন্ট, ঠিক আছে। সো এই দুইটা কি, ধরো আচ্ছা শিফট লেফট বা শিফট লেফটটা যদি আমরা একটু প্রথমে দেখি, শিফট লেফট, ধরো আমি 3টা ডি ফ্লিপ ফ্লপ নিলাম, কি 3টা ডি ফ্লিপ ফ্লপ আমি নিলাম, প্রত্যেকটাতে ক্লক আছে, একটা ইনপুট দিয়ে দিলাম, আমি 3টা ডি ফ্লিপ ফ্লপ নিলাম। ওকে, 3টা ড্র করে ফেলি আগে। ওকে ওকে, আমি কি 3টা ডি ফ্লিপ ফ্লপ নিলাম, প্রত্যেকটা কি আমার ক্লক আছে, সরি, আচ্ছা ওকে, 3টা ডি ফ্লিপ ফ্লপ নিলাম, প্রত্যেকটা থেকে আমার কি ক্লক পালস আছে, একটা ইনপুট পিন আছে, আমি প্রত্যেকটা থেকে আউটপুট কি পাবো, এখান থেকে আউটপুট এখানে দিয়ে দিব। এখন কথা হচ্ছে শিফট লেফট এই জিনিসটা কি, ঠিক আছে। দেখো এইটা কি আমার লেফট সাইড, এটা কি আমার লেফট সাইড, আর এটা আমার রাইট সাইড, রাইট সাইড। ওকে, আমাকে বলতেছে যে শিফট লেফট মানে আমার রাইট পাশ থেকে আমার বাম দিকে আমার কি শিফট করার জন্য কি আমি যে একটা আউটপুট দিব বা ইনপুট দিব, ওইটার যে আউটপুটটা আসবে আমি কি রাইট পাশ থেকে কি আমি বাম দিকে শিফট করাবো, ঠিক আছে। এখন দেখো আমি যদি ডিতে 1 দেই, তার মানে আমি যদি ডিতে 1 দেই, এই আউটপুটটা তো প্রথমে আমি ডিতে ইনপুট যদি 1 দিই, এটা কি আউটপুটে আসবে কি 1 আসবে। এখন আমি চাচ্ছি এখানে যে 1 আসছে এটা বাম দিকে শিফট হওয়ার জন্য, এটা বাম দিকে শিফট হওয়ার জন্য, তাহলে আমি কি করতে পারি, এই 1 আমি যদি বাম দিকে বা এই বাম পাশের যে আমার ফ্লিপ ফ্লপটা আছে এইটার মধ্যে যদি আমি শিফট করাইতে চাই, তাহলে আমার কি করা লাগবে, দেখো তো এই যে আমি এই রাইট সাইডের যে ফ্লিপ ফ্লপটা আছে এটাতে যখন আমি 1 ইনপুট দিলাম, সেটা আমার আউটপুটে কি দিল, 1 দিল, রাইট। এখন আমি চাচ্ছি এই যে আউটপুট আমি 1 পাইছি সেটাকে আমার বাম দিকে শিফট করাবো, বা আমার এর বাম পাশে যে আমার ফ্লিপ ফ্লপটা আছে সেটাতে আমার শো করানো লাগবে। তাহলে আমি কিভাবে শো করাতে পারি, এখন এই প্রথম ফ্লিপ ফ্লপের ক্ষেত্রে যদি আমি এর আউটপুটটা আমার বাম পাশের ফ্লিপ ফ্লপের যদি ইনপুটে দিয়ে দিই, তাহলে কি ওইটার এই যে এখানের যে ভ্যালুটা এটা কি সেকেন্ড ফ্লিপ ফ্লপের আমার আউটপুটে শো করবে না, শো করবে তো, তাই না। তার মানে আমাকে যখন লেফট শিফট বলবে, তখন আমি এই যে রাইট পাশের যে ফ্লিপ ফ্লপটা থাকবে ওইটার আউটপুট থেকে ইনপুটটা কোথায় যাবে, আমার লেফট সাইডের ইনপুটে যাবে, ঠিক আছে। তার মানে এই যে আমার আউটপুটটা আমি কি করব, ডিরেক্ট এই ডি ফ্লিপ ফ্লপে আমি ইনপুট হিসেবে দিয়ে দিব। তাহলে দেখো আমি এখানে ইনপুট হিসেবে দিলাম হচ্ছে 1, আমার আউটপুটে আসতেছে হচ্ছে 1। যখন আমি ক্লক অন অফ করব, ক্লক পালস যখন আমি অন অফ করব, তখন কি এই 1টা আমার কি এইটাতে শো করবে, তাহলে এইটাতে 1 চলে আসলো। এখন তাহলে এই ফ্লিপ ফ্লপে যদি আমি
এই ওয়ানটা শো করাইতে চাই তাহলে আমার কি করা লাগবে? সো এইটার আউটপুটটা এইটার ডিতে আমার কি ইনপুট হিসেবে দিয়ে দিতে হবে না? দিয়ে দিতে হবে। তাহলে এই যে এইটার আউটপুট 1 আমি একেবারে এই ডিতে যদি আমি ইনপুট হিসেবে দিয়ে দিই, কানেক্ট করে দিই, তাহলে কি এইখানে আমার যে ইনপুট আউটপুটটা পাচ্ছি আমি সেটা কি আমার বাম দিকে শিফট হয়ে যাবে, তাই না? সো আমি যদি অর্থাৎ রাইট সাইডের ফ্লিপ ফ্লপে যদি আমি এখন ইনপুট আমি যদি 0 দেই, প্রথমে আউটপুট আসবে কি এখানে 0। সো এই 0 আবার কোথায় যাবে? এই বাম পাশের ফ্লিপ ফ্লপে আমার কি 0তে ডিতে ইনপুট যাবে, ইনপুট গেলে কি এটা আউটপুটে শো করবে। তার মানে আমি যদি ক্লক আবার অন অফ করি তাহলে এই 0 এখানে শিফট হইলো, এখানে শিফট হওয়ার পরে যদি আমি আবার ক্লক অন করি তাহলে এই 0 এটাতে শিফট হবে না, এটাতে শিফট হবে। ওকে, ক্লিয়ার? আশা করি এটা তোমরা বুঝতে পারছো। আর আমার মানে ফ্লিপ ফ্লপ গুলা আঁকা খুবই বাজে হইতেছে, তোমরা একটু বুঝে নেবে, ঠিক আছে? চিল। এখন আসো, যদি তোমাকে বলে শিফট রাইট, বা আমরা এখন চাচ্ছি যে আমার রাইট সাইডের, সো রাইট সাইডের যে একটা ফ্লিপ ফ্লপ ওইটার যে আউটপুটটা থাকবে এটা আমি কি বাম পাশ থেকে আমি রাইট দিকে শিফট করাবো। তাহলে কি সেম ভাবে আমি লেফট শিফট যেভাবে করছি আমি কি রাইট শিফটও আমি কি একইভাবে করব। জাস্ট কি হবে, আগে আমার রাইট পাশ থেকে আমার বাম পাশে আসতো, এখন আমি বাম পাশ থেকে আমি আউটপুটটা যদি আমার বাম পাশ থেকে আউটপুটটা যদি আমার রাইট পাশের কোনো ফ্লিপ ফ্লপে দিয়ে দিই তাহলে কি আমার বাম থেকে আমার কি ডান দিকে কি শিফট হয়ে যাবে না? এটা কিভাবে হবে চলো এটাও ড্র করি। এখানে একটা ফ্লিপ ফ্লপ নিলাম কিউ বার, ডি ফ্লিপ ফ্লপ নিলাম, ওকে। এই পাশে আরেকটা নিলাম কিউ বার, এদিকে হচ্ছে ডি, ওকে। এই পাশে আরেকটা নিলাম। প্রত্যেকটার তো আউটপুট কি পাবো আমি? কিউ পাবো আমি, তাই না? প্রত্যেকটার আউটপুট কি যাবে? আমার কিউ যাবে। এখন দেখো আমি চাচ্ছি এই ডিতে যদি আমি একটা কোনো ইনপুট দেই, এটা 1 হোক বা অর্থাৎ ডিতে তো আমার 1 বিটেই যাবে, তাই না? প্রত্যেকটা ফ্লিপ ফ্লপ কি আমার 1 বিট ডাটা স্টোর করতে পারে। তাহলে আমি যদি এইটা আমার লেফট সাইড, তাই না? আর এটা আমার রাইট সাইড। সো আমি যদি এই ফ্লিপ ফ্লপে আমি 1 অথবা 0 ইনপুট দেই, হ্যাঁ, তাহলে আমি যদি প্রথমে 1 দেই এইটা কি আউটপুটে শো করাবে কি 1। সো এর যে আউটপুটটা যদি আমি সেকেন্ড ফ্লিপ ফ্লপের ইনপুটে দিয়ে দেই তাহলে কি এই 1 এর যে প্রথম ফ্লিপ ফ্লপের যে আমার 1টা কি আমার সেকেন্ড ফ্লিপ ফ্লপে কি আমার শিফট হয়ে যাবে না? সেকেন্ড ফ্লিপ ফ্লপে কি কিন্তু আমার কি শিফট হয়ে যাবে। তাহলে কি প্রথম ফ্লিপ ফ্লপের যে আউটপুটটা সেটাকে আমি সেকেন্ড ফ্লিপ ফ্লপের ইনপুটে দিয়ে দিব, তাহলে কি প্রথম ফ্লিপ ফ্লপের যে আউটপুটটা আসছে সেটা কি আমার সেকেন্ড ফ্লিপ ফ্লপে শো করবে। তারপর যদি আমার ডান পাশে আরেকটা কোনো ফ্লিপ ফ্লপ থাকে, সো এইটার আউটপুটের সাথে কি এইটার ইনপুট কানেক্ট করে দিব, ইনপুটে দিয়ে দিব, তাহলে কি এখানে যদি 0 থাকে এটাও কি এইদিকে শিফট হয়ে যাবে। ক্লিয়ার? লেফট শিফট বা রাইট শিফট আশা করি তোমরা বুঝতে পারছো, ঠিক আছে? ওকে। আপ এবং ডাউন কাউন্ট। সো আপ এবং ডাউন কাউন্টের ক্ষেত্রে রেজিস্টারে মূলত ধরো এটা ফলিং এজ বা রাইজিং এজের ক্ষেত্রে যদি তোমাকে আপ এবং ডাউন কাউন্ট, আপ এবং ডাউন, ওকে, এটা কিভাবে হবে আমি যদি বলি, ধরো ফলিং এজ এবং রাইজিং এজ, ফলিং এজ এবং বা রাইজিং এজের ক্ষেত্রে আপ মানে ধরো আমি 0 থেকে চাচ্ছি যে আমি 7 এর দিকে আমার বিটগুলো শো করবে, অর্থাৎ প্রথমে 0 0 শো করবে, পরে হচ্ছে 0 0 1, তারপর হচ্ছে 0 1 0, এটা কি আমার আপওয়ার্ড হচ্ছে। সো আবার যদি আমার ডাউনওয়ার্ড কোনটা? আপ এবং ডাউন, রাইট? ডাউনওয়ার্ড কি ধরো 7 এর বাইনারি কত? 1 1 1। সো এইটার কি উপর থেকে কি নিচের দিকে আসবে বা ভ্যালুর মান কমতে থাকবে, তখন কি ডাউনওয়ার্ড হবে। সো প্রথমে যদি আমার শো করে 1 1 1, তারপর আমার পরবর্তীতে শো করবে কি 1 1 0, তারপর কি আসবে বলতো 1 0 1, একই মানে কি আমার 7 থেকে 0 দিকে যাবে, ঠিক আছে? ক্লিয়ার? সো ফলিং এজের ক্ষেত্রে যদি
আমাকে আপওয়ার্ড বা ডাউনওয়ার্ড বলে, তখন আমার কি করা লাগবে? আমি দেখো, যদি আমাকে আপওয়ার্ড বলে, ফলিং এজে যদি আমাকে আপওয়ার্ড বলে, তাহলে যদি ফলিং এজে আমাকে আপওয়ার্ড বলে, তাহলে আমি ক্লক বা প্রত্যেকটা ফ্লিপ ফ্লপের যে আমি ক্লক কার সাথে কানেক্ট করব বলো তো? কিউর সাথে কানেক্ট করব। কার সাথে কানেক্ট করব? কিউর সাথে কানেক্ট করব। আর যদি ডাউনওয়ার্ড বলে তাহলে আমি ক্লক কার সাথে কানেক্ট করব? কিউ বারের সাথে কানেক্ট করব। ঠিক আছে, এটা আমি লজিসিমে সেটআপ টেস্টের যে ভিডিওটি ছিল, আমি ওইটির মধ্যে খুব সুন্দরভাবে লজিসিমে ইমপ্লিমেন্ট করে দেখিয়ে দিয়েছি, তোমরা ওইটিও দেখে আসতে পারো। ঠিক আছে, এখানে আসি যে যেহেতু আমাদের কি থিওরি কোর্স, আমাদের কি খাতায় ড্র করা লাগতে পারে। ঠিক আছে, আচ্ছা, এখন রাইজিং এজে যদি তোমাকে আপওয়ার্ড বলে দে, তাহলে আমি ক্লক কার সাথে কানেক্ট করব? আমি কিউ বার থেকে কানেক্ট করব। যদি আমার রাইজিং এজে ডাউনওয়ার্ড বলে তাহলে আমি ক্লক কার সাথে কানেক্ট করব বলতো? কিউ থেকে কানেক্ট করব। এখন আসো যে আপওয়ার্ড বা ফলিং এজে বা রাইজিং এজে আপওয়ার্ড জিনিসটা কি? ধরো ডি ফ্লিপ ফ্লপের ক্ষেত্রে এটা কিউ বার ডি। ঠিক আছে, এখন দেখো যদি আমার আপওয়ার্ড হয়, ধরলাম এটা ফলিং এজে আস, এটা কি আমার, বা ফলিং এজকে আমরা জানি মাইনাস এইভাবেও লেখা হয়, হ্যাঁ, মাইনাস এইচ, এটা হচ্ছে ধরো ফলিং এজ। ঠিক আছে, ফলিং এজে আমাকে যখন আপওয়ার্ড বলতেছে, তখন আমি কি কিউ, মানে এটা হচ্ছে আমার ক্লক কানেক্ট করব কার সাথে? এটা কি ক্লক, এটা কি আমার ক্লক কানেক্ট করব কার সাথে? ঠিক আছে, এখন প্রত্যেকটাতে তো ক্লক আছে, রাইট? আমি ক্লক অন অফ করব, তাহলেই কি আমার ফ্লিপ ফ্লপটা কাজ করবে। সো যখন আমাকে ফলিং এজে আপওয়ার্ড বলবে, তখন আমি এইখানে যে ক্লকটা, এই যে ক্লকটা, এটা কি আমার ক্লক না? এই ক্লকে ইনপুটটা আসবে, প্রথম যে ফ্লিপ ফ্লপটা থাকবে ওইটা আমার কি ডিরেক্ট ক্লক থেকে কানেক্ট হবে, ওকে, ডিরেক্ট ক্লক থেকে কানেক্ট হবে। তারপর পরবর্তী যে ফ্লিপ ফ্লপ গুলা থাকবে ওইটা কি আমার আপওয়ার্ড যদি আপওয়ার্ড বলে দেয়, তাহলে ক্লকটা কিউ থেকে কানেক্ট হবে, তার মানে এই ফ্লিপ ফ্লপের আউটপুট থেকে এই ক্লকে ইনপুট যাবে, তার মানে এই ফ্লিপ ফ্লপের কিউ থেকে আমার পরবর্তী ফ্লিপ ফ্লপের ক্লকে কি ইনপুট যাবে। আর আমরা ডিতে যখন প্যারালাল দেখছি যে ডিতে টগল হিসেবে কাজ করে কখন, বা ডিতে আমার ফ্লিপ ফ্লপ গুলা কাজ করবে কখন? যখন আমি, এটা তো কিউবার, হ্যাঁ, কিউবার থেকে কি ডিতে কি আমার ইনপুট দিয়ে দিব, কিউবার থেকে কি আমার ডিতে ইনপুট দিয়ে দিব। সো এটা যদি তোমার আপওয়ার্ড হয়, দেখো তখন যদি তুমি ক্লক অন অফ করো, তাহলে এটা প্রথমে হচ্ছে, প্রথম অবস্থায় তো 0 0 থাকবে, পরে যদি আবার ক্লক অন অফ করো তাহলে 0 1, যেহেতু এটা কি 2 বিটে বা দুইটা ফ্লিপ ফ্লপ নিছি, আমরা জানি প্রত্যেকটা ফ্লিপ ফ্লপ কি 1 বিট করে ডাটা স্টোর করতে পারে, তার মানে যেহেতু এখানে আমি দুইটা ফ্লিপ ফ্লপ নিছি, তার মানে কি দুইটা ফ্লিপ ফ্লপ আমার কয় বিট ডাটা স্টোর করবে? দুইটা ডাটা স্টোর করবে। ঠিক আছে, ওকে, সো 0 1 আসবে, তারপর আসবে হচ্ছে 1 0 ক্লক অন অফ করলে, আর এইদিকে তো আউটপুট এইদিকে দিয়ে দিবা, তাহলে কি আমার এদিকে আউটপুটটা শো করবে। ঠিক আছে, সো তারপর আসবে 1 1, এটা কি আমার ফলিং এজে আপওয়ার্ড। এটা আমি লজিসিমে খুব সুন্দরভাবে এটা বুঝাই দিছি, আশা করি তোমরা ওই ক্লাসটা করছো এবং এই জিনিসটা সবারই ক্লিয়ার আছে। রিপল কাউন্টার বলা হয় এটাকে, হ্যাঁ, আচ্ছা, সো এটা আমরা বুঝতে পারছি। যদি ডাউনওয়ার্ড বলতো তাহলে কিউবার থেকে এইটার ক্লকে আমি কানেক্ট করে দিতাম, ঠিক আছে, সো ডাউনওয়ার্ড হইলে কি হইতো? প্রথমে আসতো আমার 1 1, 1 1 থেকে তারপর আসতো আমার 1 0, 1 0 থেকে আসতো হচ্ছে আমার কত 0 1, তারপর আসতো হচ্ছে আমার 0 0। ওকে, 3 বিট দিলে হয়তো 3 বিটে চলে যেত, বা 0 0 0 থেকে আমার লাস্ট বিট কত, ধরো 1 1 1 এই পর্যন্ত যাইতো। 4 বিট বললে 1 1 1 1 এই পর্যন্ত যাইতো, তাই না? এইটাও আশা করি যে তোমরা বুঝতে পারছো। ঠিক আছে, এখন আমরা রেজিস্টারে আমার এই যে জিনিসগুলা দেখলাম, আমরা প্যারালাল লোড,
প্যারালাল লোড, নো চেঞ্জ, ক্লিয়ার রেজিস্টার টু জিরো, টগল, শিফট লেফট, শিফট রাইট, আপ ডাউন কাউন্ট, প্রত্যেকটা কি আমার রেজিস্টারে, ধরো আমি যদি প্যারালাল লোড করতে চাই আমি ফ্লিপ ফ্লপ ইউজ করে প্যারালাল লোড করতে পারবো, নো চেঞ্জ করতে পারবো, টগল করতে পারবো, লেফট শিফট করতে পারবো, রাইট শিফট করতে পারবো। ঠিক আছে, এখন আমাদের এইটা আমি প্রত্যেক রেজিস্টারে এটা করতে পারবো। ঠিক আছে, এখন আরেকটা যে আমার রেজিস্টার সেটা হচ্ছে কি আমার ইউনিভার্সাল শিফট রেজিস্টার। আমি কি বলছি? ইউনিভার্সাল শিফট রেজিস্টার। ও কি করে? লেফট শিফট, রাইট শিফট, টগল, প্যারালাল লোড সবগুলা তুমি ওই ইউনিভার্সাল শিফট রেজিস্টারে সবগুলা একই সাথে তুমি করতে পারবা। কিন্তু মেইনলি হচ্ছে যে রেজিস্টার যখন বলবে শুধু রেজিস্টারে আমি কি যখন প্যারালাল লোড চাইবো তখন শুধু আমি কি প্যারালাল লোডই দিতে পারবো, যখন আমাকে শিফট লেফট বলবে শুধু আমি কি শিফট লেফটের কি কাজ করতে পারবো। কিন্তু আমি যদি চাই প্যারালাল লোড, তারপর নো চেঞ্জ, টগল, শিফট লেফট, আমি কি একটা রেজিস্টার মানে একটা রেজিস্টারেই করব। কিভাবে করব? এটা হচ্ছে আমার কি ইউনিভার্সাল শিফট রেজিস্টার। সো তোমরা উপরে টাইটেল দেখেই বুঝতে পারছো এটা কি আমার ইউনিভার্সাল শিফট রেজিস্টার। ঠিক আছে, সো এই যে বা আমাদের পরীক্ষাতে কি টাইপের প্রশ্ন আসে, রেজিস্টারে সবসময় আসলে একই টাইপের প্রশ্ন আসে। সো তোমাকে বলে দিবে যখন প্রশ্নে বলে দিবে যে ইউনিভার্সাল শিফট রেজিস্টার। ঠিক আছে, সো আচ্ছা এই প্রশ্নটা কি বলছে চলো আমরা এটি দেখি। ওকে, design a 3-bit universal shift register design with the function given in the function table below. Here two control bits F and R. ঠিক আছে, determine the mode of operation, use D flip flop. আমরা আমাদের যখন রেজিস্টার থেকে প্রশ্ন আসবে তখন আমাদের প্রত্যেকটার ক্ষেত্রেই ডি ফ্লিপ ফ্লপ এর কথা বলা থাকবে। সো আমরা প্রত্যেকটাই কি ডি ফ্লিপ ফ্লপ দিয়ে করব। এখন আমরা রেজিস্টারে কি ফ্লিপ ফ্লপ ইউজ করছি, রাইট? যখন আমি ইউনিভার্সাল শিফট রেজিস্টার দেখব বা ইউনিভার্সাল শিফট রেজিস্টারে আমরা যে এই অপারেশনগুলো আমরা কি কন্ট্রোল করব, তখন হচ্ছে কি আমাদের মনে রাখতে হবে ডি ফ্লিপ ফ্লপের পাশাপাশি এখানে কি আমি মাল্টিপ্লেক্সার ইউজ করব। আমি কি বলছি? ইউনিভার্সাল শিফট রেজিস্টারের ক্ষেত্রে দেখো আমি যখন আগে এইগুলা দেখাইছি প্যারালাল লোড, নো চেঞ্জ সবগুলা আমি কি একটা ফ্লিপ ফ্লপ দ্বারাই কিন্তু দেখাইছি। যখন এটা আমার যখন এই সবগুলা আমি একটা রেজিস্টারে করতে যাব তখন আমার কি ফ্লিপ ফ্লপ প্লাস মাল্টিপ্লেক্সারের কম্বিনেশনে কি আমার এটা মেক করা লাগবে। আর মাল্টিপ্লেক্সার আমি কোন ধরনের কোন মার্কস ইউজ করব বলো তো? 4x1 মার্কস, 4x1 মার্কস। সো আগের লেকচার ভিডিওতে আমরা মার্কস নিয়ে বিস্তারিত দেখেছি। সো 4x1 মার্কসের ক্ষেত্রে আমরা জানি না যে সিলেকশন পিন কয়টা থাকে বলো তো? আমরা জানি 4x1 মার্কসের ক্ষেত্রে আমার সিলেকশন পিন কয়টা থাকে? দুইটা। 4x1 মার্কসের ক্ষেত্রে আমার সিলেকশন পিন কয়টা? দুইটা। সিলেকশন পিন দুইটা। ঠিক আছে, সো এখানে যে আমার দুইটা কন্ট্রোল বিট দেওয়া আছে এফ এন্ড আর। সো এখানে আমার কি বলছে এই প্রশ্নটা যদি আমরা বোঝার চেষ্টা করি, আমাকে বলে দিছে যে আমার 0-0 তে প্যারালাল লোড হবে, 0-1 এ শিফট লেফট, তারপর 1-0 তে টগল এবং 1-1 এ ক্লিয়ার রেজিস্টার টু 0। এখন এইটা আমি যদি এই প্রশ্নটা আমি সলভ করতে চাই আমি কিভাবে করব? সো আমি প্রথমেই কি বলছি, যখনই দেখবে প্রশ্নেতে আমার ইউনিভার্সাল শিফট রেজিস্টার বলা আছে তখন আমি কি করব? ঠান্ডা মাথায় আমি ফ্লিপ ফ্লপও নিতে হবে, আমার মাল্টিপ্লেক্সারও কি আমার ইউজ করা লাগবে। এখন যদি তোমাকে বলে দে 3 বিট ইউনিভার্সাল শিফট রেজিস্টার, তাহলে কি বলো তো কয়টা? আমি কি বলছি একটা ফ্লিপ ফ্লপ 1 বিট ডাটা স্টোর করতে পারে। তার মানে যদি এখানে আমাকে কি বলছে 3 বিট ইউনিভার্সাল শিফট রেজিস্টার, তাহলে বলো তো আমার কয়টা ফ্লিপ ফ্লপ লাগবে? কি আমরা বুঝতে পারছি না? যেহেতু আমাকে 3 বিট বলছে তার মানে কি আমার 3টা ফ্লিপ ফ্লপ লাগবে। কি ফ্লিপ ফ্লপ লাগবে? ডি ফ্লিপ ফ্লপ লাগবে, তাই না? তাহলে কি আমি 3টা ডি ফ্লিপ ফ্লপ নিব। এখন কথা হচ্ছে তাহলে আমি মাল্টিপ্লেক্সার কয়টা নিব? সো আমি যখন এই রেজিস্টারের প্রশ্নটি সলভ করব তখন আমার মনে রাখতে হবে আমি যতগুলা ফ্লিপ ফ্লপ নিব
আমার ঠিক ততগুলাই কি মাল্টিপ্লেক্সার নিতে হবে, ঠিক ততগুলাই কি আমার মাল্টিপ্লেক্সার নিতে হবে। অর্থাৎ যদি আমার 4 বিট বলে তাহলে আমি 4টা ফ্লিপ ফ্লপ নিব, যদি আমার তাহলে কি 4টা ফ্লিপ ফ্লপের সাথে কি আমি 4টা মাল্টিপ্লেক্সার নিব। ঠিক আছে, ওকে। এখন আসো এই প্রশ্নটি আমরা কিভাবে সলভ করব। আর পরীক্ষাতে সবসময় এই টাইপেরই প্রশ্ন আসে। সো এই 6 আমরা যে 6 ধরন যেগুলা দেখেছি, প্যারালাল লোড দেখেছি, শিফট লেফট, টগল, ক্লিয়ার রেজিস্টার টু 0 বা 1, রাইট শিফট, তারপর নো চেঞ্জ, এই টাইপের বাহিরে তোমাদের পরীক্ষাতে কোনো প্রশ্ন আসবে না। তোমরা যদি এখন দেখো ভিডিওটা, তাহলে আমি কনফার্ম করে দিচ্ছি যে এই টাইপের বাহিরে কোনো প্রশ্ন আসবে না। ঠিক আছে, তোমরা যে কোনো এই রেজিস্টার থেকে যে প্রশ্নই আসুক তাই সলভ করতে পারবে। ঠিক আছে, ওকে। তাহলে আমরা যদি এই প্রশ্নটা সলভ করতে চাই আমরা কিভাবে করব। ঠিক আছে, এখানে আমাকে কি বলছে যে ইউজ ডি ফ্লিপ ফ্লপ। ঠিক আছে, ডি ফ্লিপ ফ্লপই করার কথা বলবে। ঠিক আছে, তাহলে যেহেতু আমার 3 বিট ইউনিভার্সাল শিফট রেজিস্টার বলছে, তার মানে আমি কয়টা ফ্লিপ ফ্লপ নিব বলো তো? 3টা। আমি কয়টা ফ্লিপ ফ্লপ নিব? 3টা। আচ্ছা, এইগুলো একটু মুছে দিই, এটা আমাদের তো খাতায় ড্র করা লাগবে, তাই না? ওকে, এটা যদিও সেটআপ টেস্টে দেখিয়ে দিয়েছিলাম, সেটআপ টেস্টের ভিডিওতে, কিন্তু আমাদের খাতায় ড্র করা আমরা কি অনেক সময় পেন খাই অনেক, যে খাতায় এত বড় আমরা কিভাবে ড্র করব। ঠিক আছে, চলো খুব সহজ ভাষায় আমরা ড্র করে ফেলি, বা ইজি ওয়েতে কিভাবে আমরা ড্র করতে পারি। একদম বেসিক যদি আমার ক্লিয়ার হয়ে যায় তাহলে এইগুলাতে কারোর কোনো ভুল হওয়ার কথা না, আর ভুল হবেও না। ঠিক আছে, ওকে। যেহেতু আমার 3 বিট বলছে তাহলে কি আমি 3টা ডি ফ্লিপ ফ্লপ নিবে, আমি 3টা ডি ফ্লিপ ফ্লপ নিলাম। ওকে, এদিকে ক্লক। আচ্ছা, আমার সার্কিট ডায়াগ্রাম আঁকতে আসলে আমি খুব একটা সুন্দর হয় না। ঠিক আছে, তোমরা খাতায় সুন্দর করে ড্র করার ট্রাই করবে। ঠিক আছে, তো আমি 3টা ডি ফ্লিপ ফ্লপ নিচ্ছি। ওকে, এটা হচ্ছে আমার ক্লক, এটা আমার ক্লক। আমি কি 3টা ডি ফ্লিপ ফ্লপ নিচ্ছি। এখান থেকে কি আমি প্রত্যেকটাতে আউটপুট পাবো না? প্রত্যেকটা থেকে আমি একটা করে প্রত্যেকটা আউটপুট আমি এখানে দিয়ে দিলাম, আউটপুট পিন। ওকে, এখন আসো আমি কি বলছি, আমার যতগুলা ফ্লিপ ফ্লপ নিব আমি ঠিক ততগুলাই কি আমি মাল্টিপ্লেক্সার নিব। তাহলে কি মাল্টিপ্লেক্সার নিব, কোন মাল্টিপ্লেক্সারটা আমরা নিব? 4x1 মার্কস। আমরা কি 4x1 মার্কস ইউজ করব সব সময়, 4x1 মার্কস ইউজ করব সব সময়। ঠিক আছে, এখন আসো এই 4 কি আমরা জানি না ইনপুট। দেখো 4x1, এই 1 হচ্ছে কি আমার মাল্টিপ্লেক্সারের আউটপুট, এবং এই 4 হচ্ছে কি আমাদের ইনপুট। তার মানে আমাদের এই 4x1 মার্কসে আমার সিলেকশন পিন থাকে হচ্ছে কয়টা? 2টা। এটা কিভাবে আমরা বের করব? আমরা জানি যে 2 টু দি পাওয়ার m ইকুয়াল টু, এই যে ইনপুট জয়টা যদি 4x1 মার্কস হয় এটা সমান, এটা 2 টু দি পাওয়ার m ইকুয়াল টু কি 4 লিখবো, তাহলে 4 2 স্কয়ার সমান না? তাহলে আমার সিলেকশন পিন কয়টা হবে? m ইকুয়াল টু কত? 2। আচ্ছা, ঠিক আছে, ওকে। তারপর এখন যদি আমি দেখো কি আমি বলছি, যতগুলা ফ্লিপ ফ্লপ নিব ঠিক ততগুলাই কি আমি মাল্টিপ্লেক্সার নিব। সো মাল্টিপ্লেক্সার যদি আমি এখানে ড্র করি তাহলে কি আমি 3টা মাল্টিপ্লেক্সার নিব না? 3টা মাল্টিপ্লেক্সার নিব। এটা হচ্ছে 4x1 মার্কস। এখানে বক্সে ড্র করার পরে ভিতরে লিখে দিবে। ঠিক আছে, তো এই 4x1 মার্কস এর ক্ষেত্রে আউটপুট কয়টা? একটা, আমরা জানি না। আর ইনপুট পিন আমার কয়টা? 4টা, 1টা 2টা 3টা 4টা। এখন আসো, এটা 2টা তো সিলেকশন পিন থাকে, রাইট? 2টা কি আমার সিলেকশন পিন থাকে। ওকে, এখানে আমি 2টা সিলেকশন পিন দিয়ে দিলাম। এখন এই যে আমি 4টা ইনপুট, বা এই 4টা ইনপুটের কাজ কি বা কিভাবে কাজ করবে বলো তো? এখন দেখো এখানে যে আমার টেবিলটা দেওয়া আছে, এখানে কি বলছে? 0 0 তে প্যারালাল লুপ দেখাইতে হবে আমার, 0 1 এ আমার শিফট লেফট দেখাইতে হবে, 1 0 তে আমার দেখাতে হবে টগল, 1 1 এ কি ক্লিয়ার রেজিস্টার টু 0। মানে দেখো আগের দিন আমি যখন মাল্টিপ্লেক্সার পড়েছিলাম তখন কি আমি বলছি, যখন 0 0 0 0 হবে তখন কি আমার এই প্রথম পিনটা কাজ করবে, অর্থাৎ i0 পিনটা কাজ করবে, বলিনি? এটা কিন্তু বলছি 0 0 যখন ইনপুট দিবা তখন কি
তখন কি এই পিনটা কাজ করবে, 1 নাম্বার পিনটা কাজ করবে। অর্থাৎ সিলেকশন পিনে যখন আমি 0 0 দিব তখন আমি i0 কাজ করবে, যখন আমি 0 1 দিব তখন কি আমার 2 নাম্বার পিনটা কাজ করবে i1, যখন আমি 1 0 দিব তখন কি আমার এই 3 নাম্বার পিনটা কাজ করবে, ইনপুট পিনটা কাজ করবে, এটা i2, যখন আমি 1 1 দিব তখন কি আমার লাস্টের পিনটা কাজ করবে, যেহেতু এটা কি 4 × 1 মার্কস, তার মানে এটা হচ্ছে i3। এটা বুঝতে পারছি। তার মানে এখন আসো, তোমাকে যদি এই প্রশ্নটা এখন আমরা কিভাবে সলভ করব। তার মানে এই যে 0 0 যেখানে আছে, অর্থাৎ 0 0 ইনপুট দিলে কি আমার প্রথম পিনটা কাজ করে, মার্কসের কি আমার প্রথম পিন কাজ করবে। তার মানে এই প্রথম পিনে আমার দেখাইতে হবে প্যারালাল লুট, এবং সেকেন্ড পিনে আমার দেখাইতে হবে কি শিফট লেফট, তারপর থার্ড পিনে দেখাইতে হবে টগল, এবং লাস্ট পিনে আমার দেখাইতে হবে কি ক্লিয়ার রেজিস্টার টু 0। এখন কথা হচ্ছে ভাই, আগে যখন রেজিস্টার করছিলাম তখন শুধু ফ্লিপ ফ্লপে আমি দেখাই দিয়েছি যে এখানে আমি ইনপুট দিলে আমি এখানে প্যারালাল লুট আউটপুট পাচ্ছি, এখানে যদি 1 দিতাম আমি এখানে 1 পাচ্ছি প্যারালাল লুডের ক্ষেত্রে। কিন্তু এখন তো মার্কস আসলো, তাহলে মার্কস দিয়ে আমরা কিভাবে সলভ করব। দেখো মার্কসের কি একটাই আউটপুট না, মার্কসের কয়টা আউটপুট, একটাই আউটপুট, তাই না। এখন ইউনিভার্সাল শিফট রেজিস্টারের ক্ষেত্রে তুমি যাই করো না কেন সবগুলা আমার মাল্টিপ্লেক্সার দিয়ে যাবে। আমি কি বলছি এখন কথাটা বোঝা গেছে। আমি কি বলছি, ইউনিভার্সাল শিফট রেজিস্টারের ক্ষেত্রে আমি যাই করি না কেন সবগুলা আমার মাল্টিপ্লেক্সার হয়ে যাবে, ঠিক আছে। তার মানে এখানে যে আমি প্যারালাল লুট দিতে চাচ্ছি, আমি কি প্যারালাল লুট আমার কি এই মাল্টিপ্লেক্সার হয়ে এই ডি ফ্লিপ ফ্লপে আমার যাইতে হবে। ক্লিয়ার। আবার বলি, অর্থাৎ ইউনিভার্সাল শিফট রেজিস্টারের ক্ষেত্রে আমাকে যাই বলবে না কেন আমি ডিরেক্ট ফ্লিপ ফ্লপে ইউজ করতে পারবো না, আমার কি করা লাগবে, মাল্টিপ্লেক্সার ইউজ করে আমার এটা কমপ্লিট করা লাগবে। তাহলে যখন আমাকে বলছে দেখো এখন এই যে মাল্টিপ্লেক্সারটা আছে 4 × 1 মার্কস, এইটার কি একটাই আউটপুট, আর ডি ফ্লিপ ফ্লপের ক্ষেত্রে আমার ইনপুট পিন কয়টা, একটা। কি করব, যখন আমার এই যে মাল্টিপ্লেক্সারের যে আউটপুট পিনটা, এর আউটপুটটা আমার কি ডি তে ডিরেক্ট ইনপুট যাবে। ক্লিয়ার। তার মানে এই ফ্লিপ ফ্লপের ইনপুটে এই মাল্টিপ্লেক্সারের আউটপুটটা গেছে, আরো তো আমার দুইটা ফ্লিপ ফ্লপ আছে, তাই না। তার মানে কি এইদিকে আমার আরো দুইটা মাল্টিপ্লেক্সার নিতে হবে। চলো ড্র করি, এটা সুন্দর হইতেছে না, তোমরা কিন্তু সুন্দর করে ড্র করবে, ঠিক আছে। ওকে, সো এটাও কি আমি একটা 4 × 1 মার্কস নিব, এই ফ্লিপ ফ্লপের নিচে মানে প্রত্যেকটা ফ্লিপ ফ্লপের নিচে একটা করে মার্কস দিবে, ঠিক আছে। এখন আসো এই 4 × 1 মার্কসের আউটপুটটা কি যাবে, এই সেকেন্ড ডি ফ্লিপ ফ্লপের ইনপুটে যাবে, ঠিক আছে। তারপর তার মানে এইদিকে আমি আরেকটা মাল্টিপ্লেক্সার নিয়ে নিব, এদিকে কি আমি আরেকটা মাল্টিপ্লেক্সার নিয়ে নিব 4 × 1 মার্কস, তো এইটার আউটপুটটা কি এই ফ্লিপ ফ্লপের ইনপুটে যাবে। ওকে, আর দেখো প্রত্যেকটাতে কি ক্লক আছে না, ক্লকের কানেকশন আছে না, তার মানে এইখান থেকে আমি একটা ক্লক দিব, ঠিক আছে। ক্লকটা এভাবে দেয় সম্ভবত, ঠিক আছে। প্রত্যেকটা ক্লকে আমি ক্লক কানেক্ট করে দিব। সো এটা থেকে এই ফ্লিপ ফ্লপে আমি এইটা ক্লক কানেক্ট করে দিলাম, এটা থেকে এই ফ্লিপ ফ্লপে আমি ক্লক কানেক্ট করে দিলাম। আচ্ছা, আমারটা খুবই দেখতে খুব একটা সুন্দর হইতেছে না, তারপরও তোমরা আশা করি বুঝবে, ঠিক আছে। এখন আসো দেখো, এই যে আমি মাল্টিপ্লেক্সার গুলা নিলাম, এই মাল্টিপ্লেক্সার গুলোতে আমার কি চারটা ইনপুট, প্রত্যেকটা মাল্টিপ্লেক্সারে যেহেতু আমার 4 × 1 মার্কস ইউজ করছি, তার মানে কি চারটা মাল্টিপ্লেক্সারে আমার ইনপুট পিন কয়টা, তিনটা মাল্টিপ্লেক্সারে আমার ইনপুট পিন কয়টা, চারটা, রাইট। ওকে, আর প্রত্যেকটাতে আমার সিলেকশন পিন কয়টা, দুইটা। এই যে সিলেকশন পিন এখানের হচ্ছে এফ এবং আর, মানে তুমি এখানে যখন 0 0 ইনপুট দিবা তখন 1 নাম্বার পিনটা কাজ করবে এই মার্কসের, যখন তুমি এখানে 0 1 দিবা
তখন 2 নাম্বার পিনটা কাজ করবে। যখন তুমি 1 0 দিবা তখন কি 3 নাম্বার পিন কাজ করবে। ঠিক আছে, তার মানে দেখো আমি কি করতে পারি, এখানে যে ইনপুট পিনগুলো আছে বা সিলেকশন পিনগুলো আছে সবগুলা কি আমি একটাতে কানেক্ট করে দিতে পারি না, সবগুলা একটাতে কানেক্ট থাকবে। তার মানে আমি এক কাজ করব, এখানে আমি ধরো এফ এবং আর, ঠিক আছে, এফ এবং আর দুইটা কি আমি কন্ট্রোল বিট নিলাম, যার সাথে কি আমি এই যে প্রত্যেকটা মাল্টিপ্লেক্সারের আমি ইনপুট পিনগুলাকে আমি কানেক্ট করে দিব। ক্লিয়ার? ওকে, এখন আসো আমাকে কি বলছে, 0 0 পিনে আমার প্যারালাল লুট দেখাইতে হবে। আমার কি 0 0 পিনে প্যারালাল লুট দেখাইতে হবে। তার মানে প্যারালাল লুট জিনিসটা কি আগে কি বলছিলাম বলতো? তো এইখান থেকে আচ্ছা এখন কিভাবে করব বলতো, মানে আমি আগে ডিতে যখন প্যারালাল লুডের ক্ষেত্রে একটা ইনপুট দিতাম, যদি আমি সেটা 1 দিতাম সেটা আমার আউটপুটে কি শো করতো, 1 শো করতো। যদি আমি ডিতে 0 দিতাম, ডি ইনপুট, সেটা আমার আউটপুটে কি আসতো, 0 আসতো। এখন আমি কিভাবে করব বলতো, যেহেতু বলছি যে যেহেতু আমার ইউনিভার্সাল শিফট রেজিস্টার, তাহলে কি প্রত্যেকটা কাজ আমার কি মাল্টিপ্লেক্সার ইউজ করে করা লাগবে। ওকে, এতটুকু পর্যন্ত তো আশা করি তোমরা বুঝতে পারছো। হ্যাঁ, এখন কি করা লাগবে, আমি জানি যে যেহেতু 0 0 পিন, তার মানে 0 0 পিনের জন্য আমার মাল্টিপ্লেক্সার এর 1 নাম্বার পিনটা কাজ করবে, বা 1 নাম্বার পিনে আমার কি দেখাইতে হবে, প্যারালাল লুট। সো এই পিনের সাথে কি আমি একটা ইনপুট পিন দিয়ে দিব। আমি যদি চাই যে আমি 0 অথবা 1 এখানে আমি ইনপুট দিব, যেটা আমার প্যারালাল লুট হয়ে কি 0 অথবা 1 আমার কি শো করবে। ক্লিয়ার? তার মানে এই প্রথম পিনের ক্ষেত্রে এই মাল্টিপ্লেক্সার, প্রত্যেকটা মাল্টিপ্লেক্সারে এখন কি প্রত্যেকটা ফ্লিপফ্লপকে আমরা জানি 1 বিট ডাটা স্টোর করবে। সো আমি যদি প্রত্যেকটা ফ্লিপফ্লপে 1 বিটই তো আমার শো করানো লাগবে। তার মানে কি প্রত্যেকটা মাল্টিপ্লেক্সারের এই 0 0 পিনে অর্থাৎ আই নোট পিনে আমি কি ইনপুট পিন দিয়ে দিব আমার প্যারালাল লোডের জন্য। ক্লিয়ার? তার মানে এখানে আমি একটা ইনপুট পিন দিয়ে দিব, এটার ক্ষেত্রে আমি কি একটা ইনপুট পিন দিয়ে দিব, এটার ক্ষেত্রে কি আমি ইনপুট পিন দিয়ে দিব। এখন তুমি যদি দেখো এখানে যখন 1 দিবা বা এফ আর, আচ্ছা এটা ভিতরে, ওকে উপরে লিখে দিতে পারি আমরা, এটা এফ, এটা হচ্ছে সিলেকশন পিন। ঠিক আছে, সো এখানে যখন তুমি 0 0 দিবা তখন 1 নাম্বার পিনটা কাজ করবে, তখন কি 1 নাম্বার পিনটা কাজ করবে। সো 1 নাম্বার পিনে যখন যে তুমি ইনপুটটা দিবা ওইটাই কি আউটপুটে শো করবে, এদিক থেকে কি আউটপুটে শো করবে, তাই না? ক্লিয়ার? তার মানে প্যারালাল লোডের ক্ষেত্রে আমি কি এই 1 নাম্বার পিনে যেহেতু আমার 0 0, এখন এমন বলতে পারে ধরো 0 0 তে না বলে প্যারালাল লোড 1 0 তে বললো, তখন কি করব, এই যে 1 0 কোন 1 0 এর জন্য কোন পিনটা কাজ করবে, এই 3 নাম্বার পিনটা কাজ করবে, ইনপুট পিনটা। তখন কি এই 3 নাম্বার পিনে কি আমি প্যারালাল লোড বা ইনপুট আমি দিয়ে দিব। ক্লিয়ার? ওকে, তার মানে এখানে যখন আমি 0 0 তে আমি কি দিয়ে দিলাম, প্যারালাল লোড দিয়ে দিলাম। ক্লিয়ার? ওকে, এখন আসো তোমাকে বলছে যে 0 1 0 1 0 1 এর জন্য আমার কি দেখাইতে হবে, শিফট লেফট। 0 1 এর জন্য আমার কি দেখানো লাগবে, শিফট লেফট। অর্থাৎ শিফট লেফট একটু আগে আমরা দেখে আসছি না, দেখো তো এই যে আমার কি রাইট পাশের থেকে আমার কি বাম দিকে শিফট হবে, অর্থাৎ এই যে ফ্লিপফ্লপের যে আমার আউটপুটটা এটা কি আমার বাম দিকের ফ্লিপফ্লপে শিফট হবে। সো বাম দিকের যে ফ্লিপফ্লপটা অর্থাৎ সেকেন্ড ফ্লিপফ্লপটা, এইটা থেকে এর আউটপুটটা কি আমার এর বাম পাশেরটায় আউটপুটটা আমার শো করানো লাগবে, এইটাই তো আমার শিফট লেফট, তাই না? চলো তাহলে আমরা এই ইউনিভার্সাল শিফট রেজিস্টারে শিফট লেফটটা কিভাবে করব, সেম নিয়ম, সেম। আমার বেসিকটা যদি আমি বুঝতে পারি তাহলে এটা হচ্ছে পানিবাত। ঠিক আছে, ওকে, তাহলে আমি কি বলছি, এই যে আচ্ছা মাল্টিপ্লেক্সার তোমরা চাইলে এইভাবেও দিতে পারো। আচ্ছা আরেকটা প্রশ্ন যখন সলভ করব তখন হচ্ছে মাল্টিপ্লেক্সার টু ঘোড়ায় ইউজ করব। ঠিক আছে, যখন যেভাবে মন চায় তুমি ওইভাবে মাল্টিপ্লেক্সার এই এই যে এইভাবে ইউজ করতে পারো।
এইদিকে ইনপুট গুলা না, চাইলে ইনপুট গুলা তুমি নিচে দিতে পারো, এরকম করতে পারো, কোনো সমস্যা নাই। এই যে এইভাবে দিতে পারো 4টা, এদিকে আউটপুট যাবে, যে পাশে ইউজ করো, ঠিক আছে, প্যারা নাই, চিল। আচ্ছা, তাহলে এখন আমার কি 0-1 পিনে আমার দেখাইতে হবে কি শিফট লেফট। তার মানে এই 0-1 পিনের জন্য কি আমার, অর্থাৎ সিলেকশন পিনে যখন আমি 0 এবং 1 দিব, 0 এবং 1 দিব, তখন কি আমার এই 1 নাম্বার পিনটা কাজ করবে। তার মানে এই 1 নাম্বার পিনে কি আমার দেখাইতে হবে শিফট লেফট। ক্লিয়ার? ওকে, তাহলে আমি কি করব বলতো, এই যে এইটা হচ্ছে আমার রাইট সাইড, এই রাইট সাইড থেকে আমার কি বাম দিকে শিফট করানো লাগবে আউটপুটটা। তার মানে প্রথমে কি করব, এই 1 নাম্বার পিনে যেহেতু বলছে, এইখানে আমি একটা ইনপুট পিন দিয়ে দিব। 1 নাম্বার পিনে কি আমি একটা ইনপুট পিন দিয়ে দিব। ইনপুট পিন লিখে দিতে পারো ইনপুট ফর শিফট লেফট। ওকে, এখন দেখো, আমি যখন এই পিনে বা এই পিনে একটা ইনপুট দিব, সেটা 1 বিট যাবে, যেহেতু এই পিনে যখন আমি 1 অথবা 0 দিব, তখন কি করবে, এটার আউটপুটটা কোথায় যাবে, ডিতে ইনপুট হিসাবে যাবে। সো আমি যদি এখানে 1 দেই, তার মানে এটা কি আউটপুটে শো করবে 1, তাই না? এখন আমি চাচ্ছি কি এই যে আউটপুটটা আমার কি বাম দিকে শিফট করানোর জন্য। সো আমরা কি একটু আগে বলেছিলাম যে কিভাবে আমরা বাম দিকে শিফট করাইতে পারি। এইটার আউটপুটটা যদি আমি এই ফ্লিপ ফ্লপের ইনপুটে দিয়ে দেই, তাহলে কি এইটাতে শিফট হয়ে যাবে। কিন্তু ভাই, যখন আগে বলছেন এইটার আউটপুটটা আরেকটা ফ্লিপ ফ্লপের ইনপুটে দিয়ে দিবেন, তখন ওইটা শো করবে। কিন্তু এখানে তো ডিতে আমি দেখতে পাচ্ছি যে আমার তো অলরেডি ইনপুট পিনে আমার মাল্টিপ্লেক্সারের আউটপুট দেওয়া আছে, তাই না? এটা কিভাবে হবে তাহলে? সো আমি কি বলছি, এখানে আমি যাই করি না কেন, প্রত্যেকটা কাজ আমার কি মার্কস ইউজ করে করা লাগবে। ক্লিয়ার? তার মানে দেখো, আমি যদি এখন কি করব, যেহেতু আমার ডিতে মাল্টিপ্লেক্সারের আউটপুট গেছে, তার মানে কি এই যে আমার 1 নাম্বার পিনে আমার দেখাইতে হবে শিফট লেফট। তার মানে আমি এই যে আউটপুটটা যদি আমি এইটার 1 নাম্বার পিনে কানেক্ট করে দেই, এই যে প্রথম ফ্লিপ ফ্লপের আউটপুটটা যদি আমি 1 নাম্বার পিনে কানেক্ট করে দিই, তাহলে কি এইটার আউটপুটটা এখান থেকে আউটপুট হয়ে ডিতে ইনপুট হিসেবে যাবে না। তখন কি এটা ধরো এই যে এখানে 1 আছে, এটা 1 এইদিকে ইনপুট হিসেবে যাবে, ইনপুট হিসেবে গিয়ে আউটপুটে 1 যাবে, এই ডিতে ইনপুট হিসেবে যাবে, 1 গিয়ে এখানে 1 শিফট হবে। ক্লিয়ার? সেম জিনিসটাই, জাস্ট আগে হচ্ছে আমরা ডিতে ইনপুট হিসেবে দিতাম, এখন আমরা কোথায় ইনপুট হিসেবে দিচ্ছি, মাল্টিপ্লেক্সারে। ক্লিয়ার? ওকে, সো তাহলে এখন আমি এইখানে ইনপুট দিলাম 1, এটার আউটপুটটা আসছে আমার এইখানে, এইটার আউটপুটটা আমি কি মাল্টিপ্লেক্সারের ইনপুট পিনে দিয়ে দিছি, দেওয়ার পরে আমার সেকেন্ড ফ্লিপ ফ্লপে আমার কি 1 শো করতেছে। ওকে, তাহলে এখন যদি আমি চাই এই যে 1টা, এইটার আউটপুটটা কি আমার এই বাম দিকে শিফট করানো লাগবে, তাই না? এইটার আউটপুটটা কি তাহলে এই মাল্টিপ্লেক্সারের আমি ইনপুট পিনে কানেক্ট করে দিব না কি, তাই না? তো এইটার ইনপুট পিনে কি এইটার কানেক্ট করে দিব, এটার আউটপুট কানেক্ট করে দিব। বুঝতে পারছো তোমরা? আশা করি যে এটা বুঝতে পারছো। মানে হচ্ছে, প্রথমত একটু ঠান্ডা মাথায় বলি, সেটা হচ্ছে কি আমার যে এখানে ইনপুট পিন, ওকে, ইনপুট পিন আমি আমার 0-1-এ কি বলছে শিফট লেফট দেখাইতে হবে। তার মানে এখানে আমি যে ইনপুটটা দিব, এটা আমার প্রথমে আউটপুটে যাবে, এইটার আউটপুটটা আমি কি করব, এর বাম পাশের যে ফ্লিপ ফ্লপটা আছে বা ওইটাতে আমার কি শো করানো লাগবে। তাহলে কি ওইটার মাল্টিপ্লেক্সারে ওই ইনপুট পিনে আমি দেখাই দিব যত নাম্বার পিনে আমাকে বলছে। সো এই একটা জিনিস, প্রথমটা হচ্ছে আমার 1 নাম্বার পিন, 2 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার পিন, টোটাল কি আমার 4টা পিন। সো এখানে যখন 0-1 বলছে, তখন কি আমার এটা 0-1-2-3 না, ইন্ডেক্স 4টা। সো 0-1-এই কি আমার কিন্তু ইনপুটটা দেখানো লাগবে। সো কেউ ভুল করো না, আবার এখান থেকে আউটপুটটা এই 2 নাম্বার পিনে বা 1 নাম্বার পিনে দিয়ে দিও না,
এইখানে যে পিনে যেটা বলবে আমার ওই পিনেই কিন্তু অ্যাড করা লাগবে। ক্লিয়ার? ঠিক আছে, ওকে, এটা আশা করি বুঝতে পারছো। আর আমার ডায়াগ্রামটা আসলে খুব সুন্দর হইতেছে না, তোমরা খুব আশা করি বুঝতেছো, হ্যাঁ, তবে নিজেরা খাতায় খুব সুন্দরভাবে আঁকা ট্রাই করবে। ওকে, আচ্ছা, এখন আসো, এখন আমাকে বলছে 10-তে টগল দেখাইতে হবে। আচ্ছা ভাই, একটু আগে যখন আমি ডি ফ্লিপ ফ্লপের টগল দেখাইলাম তখন আমি কি বলছি? তখন আমি কি বলছি যে টগল হবে কখন? যখন আমার কিউ বার থেকে, আমি কি বলছিলাম, ডি, এটা তো ডি, রাইট? কিউ বার থেকে যখন ডি তে ইনপুট যাবে তখন টগল হবে না, তাই না? তখন তো আমার টগল হবে। সো এখন কি করতে পারি বলো তো? কি তোমরা বুঝতে পারছো না এখন কি করব? এই যে কিউ বার থেকে, অর্থাৎ এটা কখন এটা কখন টগল হবে? যখন আমি কিউ বারের আউটপুটটা আমি কি ডি তে ইনপুট হিসেবে দিতে পারবো। তো আমি ডি তে কিভাবে ইনপুট দিব? মাল্টিপ্লেক্সারের সাহায্যে। আমার মাল্টিপ্লেক্সারের কোন পিনে আমি টগল দেখাতে চাচ্ছি? 3 নাম্বার পিনে। তার মানে আমি যদি এখন কিউ বারটা এই মাল্টিপ্লেক্সারের আমি 3 নাম্বার পিনে অ্যাড করে দেই, তাহলে কি আমার টগল হয়ে যাবে না? কি হবে না? হবে। দেখো, তাহলে এখন কি করব টগলের ক্ষেত্রে? বেসিকটা বুঝতে পারলে রেজিস্টার সবচেয়ে সহজ, সবচেয়ে সহজ, এবং এইটার কোনো মার্কই তোমাদের কাটা যাবে না যদি বুঝতে পারো তোমরা। ঠিক আছে, খুব ইজি, খুব ইজি। সো এখন টগলের ক্ষেত্রে আমি কি করব? এই যে কিউ বার থেকে আউটপুটটা কি করব বলতো? আর এটা এই লাইনের উপরে দিবে না, ঠিক আছে? এটা আসলে আয় হায়, পুরাটা কেটে গেল, শিট। আচ্ছা, কি করছিলাম, আবার একটু ড্র করে ফেলি, হ্যাঁ, সরি। এইটার আউটপুটটা ছিল হচ্ছে এইটার ইনপুট পিনে, আচ্ছা এইটা ছিল। ওকে, আচ্ছা, এখন কি করব টগলের জন্য? কালারটা একটু চেঞ্জ করে নেই। ওকে, এই কিউবার থেকে আমার কি, কিউবার থেকে আমার এই মাল্টিপ্লেক্সারে 3 নাম্বার পিনে কি আমার আউটপুটটা আমি কানেক্ট করে দিব। সো এটা এখানে কানেক্ট করে দিলাম, ঠিক আছে? তার মানে এই কিউবারের যে আউটপুটটা এই মাল্টিপ্লেক্সারের 3 নাম্বার পিনে ঢুকবে, তাই না? ঢোকার পরে এটা এই ডি তে ইনপুট হিসাবে যাবে, আবার টগল হয়ে যাবে। ক্লিয়ার? তার মানে প্রত্যেকটা ফ্লিপ ফ্লপের আমি কিউবার থেকে তার মাল্টিপ্লেক্সারে কি আমি কিউবার থেকে কি ইনপুট দিয়ে দিব। তার মানে এটা এইটা থেকে যাবে। ক্লিয়ার? ওকে, তাহলে আমি এই কিউবার থেকে, দেখো এই কিউবার থেকে কি আমি এইটার 3 নাম্বার পিনে কানেক্ট করে দিব, তাহলেই কি আমার টগল হয়ে যাবে। আমি এখন দেখো, আমি এই 10 যে যখন আমি সিলেক্ট পিনে আমি কি 10 দিব, তখন কি আমার, অর্থাৎ যখন আমার সিলেক্ট পিনটা 10 বা 10, তখন কি আমার 3 নাম্বার পিন কাজ করবে। তাই তো আমি 3 নাম্বার পিনে কি ওই কিউবার থেকে আউটপুটটা আমি 3 নাম্বার পিনে কানেক্ট করতেছি। সো এটা তোমাকে অনেক সময়টা এইভাবেই যে থাকবে এমন না। 0-0-তে তোমাকে বলতে পারে টগল, এখানে শিফট লেফট না বলে বলতে পারে এখানে প্যারালাল লোড। সো এটা চেঞ্জ হইতে পারে। জাস্ট আমার বেসিকটা যদি আমরা মনে রাখি যে আমার কোন পিনে কোনটা চাইছে, সেইটাই আমার ওই পিনে দেখাইতে হবে। ক্লিয়ার? ওকে, তাহলে এখানে যে কিউবার থেকে কি করব, আউটপুটটা আমি কি এই 3 নাম্বার পিনে কানেক্ট করে দিব, ঠিক আছে? তার মানে আমার টগল হয়ে যাবে। সো এখানে দেখো, এখন যদি তুমি 3 নাম্বার পিনে 3 নাম্বার পিনে 10 সিলেকশন পিন দিয়ে দেও, তারপর হচ্ছে কি এখানে যে ইনপুটটা দিবে তুমি, সেই ইনপুটটাই কি এখানে টগল হয়ে যাবে। এখানে যদি তুমি 1 দেও, তাহলে এখানে শো করবে কি 0। 0 দিলে এখানে যদি তুমি 0 দেও, তাহলে এখানে শো করবে কি বলতো, 1 শো করবে। ক্লিয়ার? ওকে, সো ইনপুট পিনে যদি তুমি 0 দাও, তাহলে টগল কি হবে, 1 হবে। 1 হলে টগল কি হবে, 0 হবে। ক্লিয়ার? এখন আসো, ক্লিয়ার রেজিস্টার টু 0, এটা কি আমার কি বলছে, 4 নাম্বার পিনে, অর্থাৎ 4 নাম্বার পিন কি
এই লাস্টের পিনটা আমার কখন কাজ করবে? যখন কি আমার সিলেকশনের ভ্যালু কি 1 1 হবে। যখন আমার সিলেকশন পিনের ভ্যালু আমার কি হবে 1 1 হবে, তখন কি আমার 4 নাম্বার পিনটা কাজ করবে। ঠিক আছে, তার মানে আমার 4 নাম্বার পিনে আমার কি দেখাইতে বলছে? ক্লিয়ার রেজিস্টার টু 0। 4 নাম্বার পিনে আমার কি দেখাইতে বলছে? ক্লিয়ার রেজিস্টার টু 0। সো ক্লিয়ার রেজিস্টার টু 0 কি বলছিলাম যে আমার এটা রিসেট করে দিবে। রিসেট করে আউটপুট কি শো করবে? প্রত্যেকটা ফ্লিপ ফ্লপে বা আউটপুটে আমার কি শো করবে? 0 শো করবে। সো এখানে যদি তোমাকে বলতো ক্লিয়ার রেজিস্টার টু 1, তখন কি হইতো? আমি প্রত্যেকটা 1 এর সাথে কানেক্ট করে দিতাম। ঠিক আছে, সো এই যে 4 নাম্বার পিন, আমি এখানে একটা ইনপুট পিন দিয়ে দিব প্রত্যেকটাতে। মানে সো ক্লিয়ার রেজিস্টার টু 0 যেহেতু বলছে, তার মানে এইখানে এটা করতে পারি, এই যে 0 একটা পিন নিব, এই 0 পিনের সাথে প্রত্যেকটা 4 নাম্বার পিন আমি কানেক্ট করে দিব। প্রত্যেকটা ফ্লিপ ফ্লপের 4 নাম্বার পিন আমি কানেক্ট করে দিলাম। প্রত্যেকটা ফ্লিপ ফ্লপের কি আমি 4 নাম্বার পিন 0-র সাথে কানেক্ট করে দিলাম। এটা যদি 0 হয়, তুমি যদি এখন ক্লকটা এখানে ক্লকে ক্লিক করবা, ক্লকটা যদি অন অফ করো, তাহলে দেখবা প্রত্যেকটা আউটপুট এখানে 0 শো করবে। প্রত্যেকটার আউটপুট কি 0 শো করবে। ঠিক আছে, সো এইটা এখন যদি তোমাকে বলতো ক্লিয়ার রেজিস্টার টু 1 কি করতে? জাস্ট এই যে 4 নাম্বার পিনে কি একটা আমরা 1 এর ইনপুট নিতাম। এই 1 এর ইনপুটকে আমি প্রত্যেকটাতে আমার কি প্রত্যেকটার মাল্টিপ্লেক্সারের 4 নাম্বার পিনে আমি কি কানেক্ট করে দিতাম। ঠিক আছে, আর এই জিনিসটা আমি সেটআপ টেস্টের ভিডিওতেও লজিসিমে ইমপ্লিমেন্ট করে দেখাই দিছি। হ্যাঁ, সো তোমাদের যদি কারোর কোনো বুঝতে বা এখন তুমি বলতে পারো ভাই এটা তো আমরা খাতায় করব, বা আমারটা ঠিক আছে কিনা আমি বুঝবো কিভাবে? ঠিক আছে, সরি, তখন হচ্ছে তুমি লজিসিমে আগে এটা ট্রাই করো, লজিসিমের ওই ভিডিওটা দেখতে পারো, লজিসিমে একইভাবে ইনপুটগুলো দাও, তাহলে দেখবে যে যখন তুমি ক্লক অন অফ করতেছো তখন হচ্ছে কি প্যারালাল 0 0-তে প্যারালাল লুট দেখাইবে, 0 1-এ শিফট লেফট দেখাইবে, 1 0-তে টগল দেখাবে, এবং 1 1-এ ক্লিয়ার রেজিস্টার টু 0 আউটপুটে শো করবে। আমি আশা করি যে এই প্রশ্নটা তোমরা বুঝতে পারছো। ঠিক আছে, সো পরীক্ষা সবসময় এই টাইপেরই প্রশ্ন আসে। আমরা আরেকটা প্রশ্ন সলভ করব, তাহলে আশা করি যে তোমাদের আরো অনেক ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, ওকে, আচ্ছা, সো এখানে আরেকটি প্রশ্ন, এখানে কি বলছে? ডিজাইন এ 4 বিট শিফট রেজিস্টার। এই যে শিফট রেজিস্টার, তার মানে কি আমার ফ্লিপ ফ্লপ এবং মাল্টিপ্লেক্সার আমার কি ইউজ করতে হবে? আচ্ছা, উইথ প্যারালাল লোড ইউজিং ডি ফ্লিপ ফ্লপ, ঠিক আছে, দেয়ার আর 2 কন্ট্রোল ইনপুট, একটা হচ্ছে শিফট আর একটা হচ্ছে লোড। এখানে আগের কন্ট্রোল ইনপুট কি ছিল বলতো? এফ এবং আর, অর্থাৎ এই যে সিলেকশন পিনটা হচ্ছে আমার কন্ট্রোল ইনপুট। সো এইখানে তুমি যা ইনপুট সিলেকশন পিনে যা দিবে, অর্থাৎ 0 0 দিলে সে 1 নাম্বার পিন কাজ করবে, 0 1 দিলে সে 2 নাম্বার পিন কাজ করবে, সো 1 1 দিলে লাস্ট পিন কাজ করবে। সো একইভাবে এখানে আমার কি বলছে যে আগে আমার এফআর ছিল, এখন আমার এটা নাম চেঞ্জ হয়ে আমার কি হয়েছে? শিফট এবং লোড। সো এটা আমি দিয়ে দিলাম, আমিও টেবিল ড্র করে ফেলবো। আচ্ছা, বলছে যখন শিফট 1 এবং লোড 0, যখন শিফট 1 এবং লোড 0, দ্য কন্টেন্ট অফ দ্য রেজিস্টার ইজ শিফটেড বাই 1 পজিশন টু রাইট। তার মানে যখন আমার 1 0, তখন এটা কোন দিকে শিফট হবে বলতো? শিফট রাইট। ওকে, আচ্ছা, এখন তারপর বলছে নিউ ডাটা আর ট্রান্সফার্ড ইনটু, দেখো রেজিস্টার হোয়েন লোড 1, নিউ ডাটা আর ট্রান্সফার্ড ইনটু দ্য রেজিস্টার হোয়েন লোড 1 এবং শিফট 0। যখন লোড 1 এবং শিফট 0, তখন কি নতুন ডাটা ট্রান্সফার হয়ে যাবে। তার মানে এটা কি প্যারালাল লোডের কথা বলছে না? প্যারালাল লোড, অর্থাৎ যখন লোড 1 এবং শিফট 0, এই দুইটা কন্ট্রোল বিট আমার যখন 0 শিফট 0 হবে, লোড 1 হবে, তখন কি আমার নিউ ডাটা, মানে আমি যা ইনপুট দিব তাই আমার আউটপুট দেখাবে। তার মানে কি এটা আমার প্যারালাল লোড। ক্লিয়ার? ওকে, এইবার আসো, ইফ বোথ কন্ট্রোল ইনপুটস আর ইকুয়াল টু 0, অর্থাৎ যখন দুইটাই 0,
শিফট অ্যান্ড লোড, তখন দ্য কন্টেন্ট অফ দ্য রেজিস্টার ডাজ নট চেঞ্জ, দ্য কন্টেন্ট অফ দ্য রেজিস্টার ডাজ নট চেঞ্জ। ঠিক আছে, তার মানে এটা কি নো চেঞ্জ দেখাইতে বলছে আমাকে। ওকে, এইবার লাস্টে কি বলছে, ইফ বোথ কন্ট্রোল ইনপুটস আর ইকুয়াল টু 1, অর্থাৎ যখন দুইটাই 1 তখন কি হবে, দ্য কন্টেন্ট অফ দ্য রেজিস্টার টগল। তার মানে 1 আমার কি দেখাইতে বলছে বলতো, টগল দেখাইতে বলছে। সো জাস্ট আমার এত বড় মানে এই জিনিসগুলা ড্র করে ফেলবে, ড্র করার পরে বুঝবে যে আমার কোন কোন কন্ট্রোল বিটে বা আমার কোনটায় কত বিটে আমার কি চাইছে, আসলে কোনটায় শিফট রাইট চাইছে, প্যারালাল লোড, নো চেঞ্জ, টগল, এটা বুঝতে পারলে আমরা কি সলভ করতে পারবো। সো এখন এটা চাইলে আমরা সুন্দর করে ড্র করে ফেলতে পারি। তো 0 0 কি বলছে, আচ্ছা এইভাবে আছে, এইভাবেই থাকুক। 0 0 আমার অর্থাৎ এটা 1 নাম্বার পিন, এটা প্রথমে 0 0 পিনে আমার দেখাইতে হবে কি নো চেঞ্জ। দেখো এখানে প্রথম দিকে তারা কিন্তু 1 0 বলছে, তারপর 0 1 0 0 1 মানে কি উল্টা পাল্টা করে বলছে, তাই না, কনফিউজড হওয়ার জন্য। কিন্তু কি আমরা কনফিউজড হব না, ঠিক আছে। আমরা কি প্রথম দিকে যখন আমরা 0 0 পাবো তখন কি আমরা জানি এটা কোন পিন কাজ করবে, কোন পিন কাজ করবে বলো তো, 1 নাম্বার, এটা 1 নাম্বার পিনের জন্য কাজ করবে, 0 1 2 নাম্বার পিনের জন্য কাজ করবে, 1 0 কি 3 নাম্বার পিনের জন্য কাজ করবে, আর 1 1 কি 4 নাম্বার পিনের জন্য কাজ করবে। ক্লিয়ার? ওকে, তাহলে চলো যে আমরা এই প্রশ্নটা আমরা যদি সলভ করি। এখানে কি বলছে, 4 বিট শিফট রেজিস্টার। আচ্ছা এখানে তো 4 বিট বলে দিছে, তার মানে কি আমার এখন কয়টা ফ্লিপ ফ্লপ নেওয়া লাগবে বলো তো, 4টা না। আমার যত বিট বলবে আমি কি ততগুলা ফ্লিপ ফ্লপ নিব, আমার যতগুলা ফ্লিপ ফ্লপ নিব ঠিক ততগুলাই কি আমার হবে নিতে হবে বলতো, মার্কস নিতে হবে, মাল্টিপ্লেক্সার নিতে হবে। চলো তাহলে কি আমরা, আর দেখো এইখানেও কি ডি ফ্লিপ ফ্লপের কথা বলে দিছে। তাহলে আমরা চলো এই প্রশ্নটা যদি আমরা সলভ করি তাহলে কিভাবে করব। আচ্ছা এটা তো আমরা বুঝে গেছি, রাইট। আমি এটা সুন্দর করে ড্র করা ট্রাই করি, আমি নেক্সট একটা স্লাইডে ড্র করা ট্রাই করি, ঠিক আছে। এখানে এত সুন্দর হবে না, আমি জায়গা একটু বেশি পাবো। সো এই পাশে আমি কোনায় একটু লিখে দিতে পারি। 0 0 আমার কি বলছে, নো চেঞ্জ। ওকে, আগে প্রথমত হচ্ছে আমি কয়টা ফ্লিপ ফ্লপ আমার নিতে বলছে, 4টা। কিউ, এটা কিউ বার, এটা ডি, এখানে আমি ক্লক, তাহলে কি আমি 4টা ডি ফ্লিপ ফ্লপ নিব, এটা ক্লক, এখানে 2টা হলো, এখানে আরেকটা কিউ, কিউ বার, ডি। ওকে, এদিকে আরেকটা। তার মানে কি আমি 4টা ডি ফ্লিপ ফ্লপ নিয়েছি। এখন দেখো তো আমি কি বলছি, যতগুলা ফ্লিপ ফ্লপ নিব আমার ঠিক ততগুলাই কি মাল্টিপ্লেক্সার ইউজ করতে হবে। আমি কোন টাইপের মাল্টিপ্লেক্সার ইউজ করব, 4 × 1 মার্কস। দেখো আগের প্রশ্নটা যখন আমি সলভ করছি এটার ক্ষেত্রে যদি আসি, মার্কস কি আমি এইভাবে ড্র করছিলাম না বা এইভাবে দিছিলাম না, চলো এখন এইভাবে দিব না, একটু আমি মার্কস চাইলে যে কোনো ভাবে আমার সুবিধা মতো আমি কি যে কোনো ভাবে মার্কস আমি দিতে পারবো। এখন আসো মার্কসটা আমি চাইলে এইভাবে দিতে পারি, প্রত্যেকটা ফ্লিপ ফ্লপের নিচে কি আমি এক একটা মার্কস দিয়ে দিব। তো এটা আমি এইভাবে ড্র করতে পারি না, দেখো এখন এইদিকে আউটপুট দিলাম, হ্যাঁ এইভাবে লিখে দিতে পারো 4 × 1 মার্কস, প্যারা নাই, চিল। আর এখানে আমার ইনপুট পিন কয়টা থাকবে 4 × 1 এর ক্ষেত্রে বলো তো, 4টা, 1টা 2টা 3টা 4টা। এইটা i0, i1, i2, i3, তার মানে এটা 1 নাম্বার পিন, এটা 2 নাম্বার, এটা 3 নাম্বার, এটা 4 নাম্বার পিন। সো একইভাবে কি প্রত্যেকটা ফ্লিপ ফ্লপের নিচে কি আমি মাল্টিপ্লেক্সার দিয়ে দিব। আচ্ছা এটা একটু এই পাশে নেই, হ্যাঁ নয়তো সুন্দর হবে না। ওকে, একটু সুন্দর করে আঁকার ট্রাই করি। ওকে, তোমরা খুব সুন্দরভাবে ঠান্ডা মাথায় ড্র করার চেষ্টা করবে। মাল্টি রেজিস্টার খুবই ইজি, বেসিক বুঝতে পারলে খুবই ইজি। আশা করি তোমরা অলরেডি বেসিক বুঝে গেছো, হ্যাঁ আশা করি তোমাদেরও কোনো প্রবলেম হবে না।
ঠিক আছে, এইখান থেকে আউটপুট যাবে। তো এই দিকেও আরেকটা মার্কস নিয়ে নিই, চলো। ওকে, এইখানে কয়টা ইনপুট? 4টা, 1টা 2টা 3টা 4টা, ঠিক আছে। এটার ক্ষেত্রেও সেম। এটাও সুন্দর হইতেছে না, না আমি সুন্দর করে আঁকতে পারি না আসলে, না হতাশ। এটা কি 4x1 মার্কস? তোমরা হতাশ হয়ে যায় না, ঠিক আছে, হতাশ হওয়া যাবে না। ওকে, তাহলে এখানে ইনপুট পিন কয়টা? 4টা, ঠিক আছে। তাহলে আমি যতগুলা ফ্লিপ ফ্লপ নিলাম, প্রত্যেকটা ফ্লিপ ফ্লপের নিচে কি আমি মার্কস দিলাম, কি 4x1 মার্কস ব্যবহার করছি। তো আমাকে বলছে কি, তো এখান থেকে আমি আউটপুট গুলো আগে দিয়ে দিই। এখান থেকে আমি আউটপুট পাবো প্রত্যেকটার ক্ষেত্রে Q2, এভাবে নাম দিতে পারো। এটা Q1 যদি ধরো, এটা ধরো Q3, এটা Q2, Q1, Q0। তো প্রত্যেকটার আউটপুট দিয়ে দিবে, এরকম গোল সার্কেল দিয়ে দিতে পারো, সমস্যা নাই। ওকে, আর কি বলছিলাম যে এই প্রত্যেকটাতে ক্লক, হ্যাঁ একটা কাজ, এই যে তুমি এখানে আমি ডি দিলাম না, ডি যে উপরের পিনেই দিতে হবে এরকম না, চাইলে তুমি ক্লকটা উপরে ইউজ করতে পারো, ডি নিচের দিকে দেখাই দিতে পারো, কোনো সমস্যা নাই, ঠিক আছে। আচ্ছা, এটা একদমই এত ভালো হয় না, এটা আবার একটু ড্র করা ট্রাই করি, ঠিক আছে। দেখছো আমার একটা ফ্লিপ ফ্লপই সুন্দর করে আঁকতে পারতেছি না, তোমরা ভালো আঁকতে পারো জানি। ওকে, এটা কিউ, এটা কিউ বার, এটা ডি, এখানে ক্লক। এই যে ক্লক, আমি কি একটা ক্লক এইদিকে দিয়ে দিব, একটা ক্লক, ক্লকের চিহ্নটা একটু দেখে নিবে, ঠিক আছে, এটা এইরকমই, হ্যাঁ। প্রত্যেকটা থেকে আমি কি করব, ক্লক কানেক্ট করে দিব প্রত্যেকটা ফ্লিপ ফ্লপে। প্রথম কাজ হচ্ছে কি আমি ক্লক কানেক্ট করে দিব, ঠিক আছে, ক্লিয়ার। এখন আসো কি বলছিলাম, প্রত্যেকটা মাল্টিপ্লেক্সার থেকে কি আমার আউটপুটটা যে যাবে কোথায় যাবে, দিতে যাবে। আউটপুটটা কোথায় যাবে, দিতে। আউটপুটটা কোথায় যাবে বলো তো, প্রত্যেকটা, অর্থাৎ যে যে ফ্লিপ ফ্লপ নিছি ওর নিচে যে আমরা মাল্টিপ্লেক্সার গুলা দিছি, প্রত্যেকটার আউটপুট ওই ফ্লিপ ফ্লপের ইনপুটে যাবে, টিতে ইনপুট হিসেবে যাবে, ক্লিয়ার। দেখো সুন্দর হইতেছে না, কি করা যায়, আমি পারতেছি না কেন, হতাশ। সো আরেকটা কালার চেঞ্জ করে দিতে পারি আমরা। ওকে, সো যেহেতু 4x1 মার্কস, তার মানে এইদিকে আমার কি ইনপুট পিন থাকবে, সিলেকশন পিন থাকবে। সিলেকশন পিন কয়টা বলো তো, 4টা না, সরি 4x1 মার্কসের ক্ষেত্রে আমার সিলেকশন পিন কয়টা, 2টা, ঠিক আছে, এটা ভুল করো না তোমরা। সো একটা ধরতে পারো হচ্ছে, এখানে শিফট এন্ড লোড বলছে না, একটা প্রথমটার নাম দিতে পারো শিফট, পরটা হচ্ছে লোড, ঠিক আছে, এটা সিলেকশন পিন দিবে। সো এই প্রত্যেকটার সিলেকশন পিন কি প্রত্যেকটার সাথে কানেক্ট করে দিবে, এটা কি শিফটের সাথে, এটা হচ্ছে লোডের সাথে। খাতায় ড্র করা আসলে খুব প্যারা, তাই না? লজিসিমে ড্র করা অনেক ইজি, এবং আমি মানে লজিসিমে দেখতেও পারবা যে আসলে এটা কিভাবে কাজ করতেছে, কিন্তু খাতায় তো আসলে শুধু ড্র করে আসবা, ঠিক আছে, এটা তো আর বুঝতে পারবা না যে কিভাবে কাজ করতেছে। ওকে, এটা কি শিফটেরটা এইটার কানেক্ট করে দিব, আর এইটার থেকে আমি এইটার পিনে কানেক্ট করে দিব, ঠিক আছে। ওকে, এইটার পিনের সাথে, সো এটা উপরেরটা, রাইট, এটা হচ্ছে নিচেরটা। ওকে, এইভাবে না দিয়ে অনেক সময় কিভাবে দেওয়া যায় বলি। আচ্ছা, ওইটা মনে হয় ইজি হয় আসলে, এটা আচ্ছা এইভাবে না দিয়ে এইভাবে দিতেও পারো, কোনো সমস্যা নাই। আরেকভাবে যেভাবে দেওয়া যায় এইগুলো মুছে ফেলি তাহলে, ঠিক আছে, একটু ওয়েট দেখাচ্ছি, চিল চিল চিল। এইভাবে দিলে একটু হিবিজিবি বেশি হয়ে যায়, তাই না? তাহলে আমরা কি করতে পারি বলতো, এখানে তো আমার সিলেকশন পিনগুলো, রাইট, এই প্রত্যেকটার এটার সাথে এটার সিলেকশন পিন এইভাবে কানেক্ট করে দিব। তার মানে এটার সাথে এটার সিলেকশন পিনগুলো যে আউটপুটের সাথে এইভাবেও কানেক্ট করে দিতে পারো, কোনো সমস্যা নাই, সারা মার্ক কাটবে না, চিল, এইভাবেও হবে,
যেহেতু আমরা খাতায় ড্র করতেছি। ওকে, আচ্ছা এইবার আসো, আমার কি বলছে, 0 0 তে কি নো চেঞ্জ, অর্থাৎ 0 0 তে আমার নো চেঞ্জ। আচ্ছা এখন বলো তো আমার নো চেঞ্জ কখন হবে? আগে কি বলছিলাম, প্রথম দিকে যখন আমি বলছি যে, অর্থাৎ এই যে আউটপুটটা যদি আমার ইনপুটে যায় তাহলে কি আমার কোনো চেঞ্জ আসবে? আউটপুটটা যদি যখন আমার ইনপুটে যাবে, ইনপুট পিনে যাবে, কি আমার কোনো চেঞ্জ আসবে না, অর্থাৎ আউটপুটে যা আমার কি ইনপুট পিনেও তাই। তাহলে কি করব বলো তো, এটা তো আমার ফার্স্ট পিন, এটা সেকেন্ড, এটা থার্ড, এটা হচ্ছে আমার ফোর্থ পিন। ওকে, আচ্ছা তার মানে এইটার আউটপুটটা, অর্থাৎ এই যে Q3 এর আউটপুটটা আমি কি করব, এই 1 নাম্বার পিনে কানেক্ট করে দিব। আমার 1 নাম্বার পিনে কি চাইছে, নো চেঞ্জ চাইছে, তার মানে এইটার আউটপুটটা কি করব বলতো, আচ্ছা এই দিক দিয়ে না নিয়ে এসে এইদিকেও নিয়ে আসতে পারো, যেদিকে মন চায় এদিকে দিতে পারো, কোনো সমস্যা না। 1 নাম্বার পিনে কানেক্ট করে দিলাম, মানে প্রত্যেকটার আউটপুট আমি কি এর 1 নাম্বার পিনের সাথে আমরা কানেক্ট করে দিব। এটা এইদিকে কানেক্ট করে দিলাম, এটার আউটপুট এইদিকে কানেক্ট করে, সুন্দর হইতেছে না একদম, হ্যাঁ না, এটার আউটপুটটা এদিকে কানেক্ট করে দিলাম 1 নাম্বার পিনে, ঠিক আছে। ওকে, তারপর সো এটা আমার কি নো চেঞ্জ হয়ে গেল। সো এইখানে তুমি যদি যখন শিফট এবং লোডের ভ্যালু যখন 0 0 দিবা, অর্থাৎ এখানে যখন এখানে যখন 0 0 দিবা তখন 1 নাম্বার পিনটা কাজ করবে, 1 নাম্বার পিনটা কাজ করে দেখো এটার আউটপুটটা এইদিকে যাচ্ছে, তাই না? তার মানে এখানে যা ভ্যালু দিতে ইনপুট যাবে আউটপুটেও কি তাই দেখাবে। আচ্ছা নো চেঞ্জ তাহলে কি আমাদের হয়ে গেল। সো এরপর আসো 2 নাম্বার পিন, 2 নাম্বার পিন কোনটা, 0 1, 0 1 আমার কি বলছে প্যারালাল লোড। সো প্রত্যেকটা থেকে আমি একটা ইনপুট দিয়ে দিব। এই 1 নাম্বার পিন তো এটা, 0 1 কি এইটার জন্য কাজ করবে না, 0 1 এইটার জন্য কাজ করবে না। সো এটা প্রত্যেকটা থেকে একটা ইনপুট পিন দিয়ে দিলাম, প্রত্যেকটা থেকে আমি ইনপুট পিন দিয়ে দিলাম। সো এই যে ইনপুট পিনটা দিলাম আমি কি, এই যে 1 নাম্বার পিনে আমি কি ইনপুট পিন দিছি, তার মানে এখানে যদি তুমি 1 দাও তারপর ক্লক অন অফ করো, তার মানে এখানে কি 1 শো করবে। তারপর এইটায় যদি 0 দাও এখানে 0 দিবে, এটায় যদি 0 দাও এখানে 0 শো করবে, ঠিক আছে, ক্লিয়ার। এটা হচ্ছে কি আমার প্যারালাল লোড, অর্থাৎ এইনে যা তুমি ইনপুট দিবা ওই আউটপুটে কি তাই শো করবে, এটা কি প্যারালাল লোড হবে, ঠিক আছে। তাহলে কি আমার 0 1 এ প্যারালাল লোড হয়ে গেল। এইবার আসো থার্ড পিনে, থার্ড পিনে কি বলছে 1 0 তে শিফট রাইট। আচ্ছা আগে আমরা শিফট লেফট দেখছি তাই না, এবার কি শিফট রাইট আমরা করতে পারবো না, কি তোমরা করতে পারবো না, পারবা তো, খুব ইজি না, ক্লিয়ার হয়েছে না সবার? তাহলে চলো কিভাবে করব বলো তো। আমার কি বলছে, কত নাম্বার পিনে আমার শিফট রাইট দেখাইতে বলছে, 3 নাম্বার পিনে, রাইট। তার মানে এই যে এই 3 নাম্বার পিনে আগে প্রথমে কি আমি একটা ইনপুট নিয়ে নিব, এই 3 নাম্বার পিনে কি আমি একটা ইনপুট নিয়ে নিব, এইখানে আমি যে ভ্যালুটা দিব, অর্থাৎ এই 3 নাম্বার পিনে আমি যে ভ্যালু দিব ওইটা কি প্রথমে তো আমার আউটপুটে শো করবে, আউটপুটের পরে এই আউটপুটে আমার আমার কি রাইট দিকে শিফট হবে, তার মানে কি আমার এই পাশে শিফট হওয়া লাগবে, এই পাশে শিফট হওয়া লাগবে। তো এইটার আউটপুটটা কি এইটার ইনপুট পিনে দিয়ে দিলেই তো এখানে শো করবে, পরে এইটার আউটপুটটা এইটার ইনপুট পিনে দিব, এইটার আউটপুটটা এই মাল্টিপ্লেক্সার ইনপুট পিনে দিলে কি এখানে শো করবে। তাহলে চলো এটা করি। সো কি করব, আমি প্রথমে এখানে ধরো 1 ইনপুট দিলাম, রাইট, 1 ইনপুট দিলাম, এইটা কি করবে বলো তো। আচ্ছা খাতায় যখন আঁকবে তোমরা বুঝে শুনে আঁকবে, আঁকা ট্রাই করবে, ঠিক আছে। সো এই 1টা এটাতে আউটপুট যাবে। সো এখন এইটার আউটপুটটা আমার কি এই 3 নাম্বার পিনে যদি দিয়ে দিই এখানে শো করবে না, রাইট বা রাইট দিকে শিফট হবে না। সো এটা তো এর আউটপুটটা, রাইট, এই যে এই পিনটা এইখান থেকে আসছে, সো এইখান থেকে আমরা নিয়ে নিতে পারি। সো এটা 3 নাম্বার পিনে দিয়ে দিলাম। একইভাবে দেখো এইটার আউটপুটটা এইটাতে যাবে, এইটার আউটপুটটা কোথায় যাবে, এইটাতে যাবে, মানে এই ফ্লিপ ফ্লপে যাবে। সো এইটার আউটপুটটা এখান থেকে দেখ, এখান থেকে এইখানে কানেক্ট করে দিব, এটার আউটপুট এখান থেকে আমরা দিয়ে দিতে পারি এটার 3 নাম্বার পিনে, ক্লিয়ার। তার মানে এটা কি আমার এই ইনপুটটা দিতে পারো ফর রাইট শিফট, ফর রাইট শিফট, ওকে, ঠিক আছে। এই ইনপুট পিনটা কি ফর রাইট শিফট, অর্থাৎ এখানে যখন তুমি 1 দিবে
তখন এই 1 এইদিকে শো করবে, এই Q3 তে 1 শো করবে, যখন আবার ক্লক অন অফ করবে এটার আউটপুটটা এইটাতে যাবে, সো এই আউটপুটটা এই 1 এইদিকে শিফট হবে। আর প্রথম অবস্থায় রেজিস্টারই কি আমার সবগুলা কি জিরো থাকে, জিরো অবস্থায় থাকে, ঠিক আছে। ওকে, তাহলে আমাদের কি রাইট শিফট হয়ে গেল। কি রাইট শিফট বুঝতে পারছো না সবাই? কারো কোনো সমস্যা আছে? আশা করি তোমাদের রাইট শিফটেও কোনো প্রবলেম নেই। ওকে, তারপর আসো আমার লাস্টে কি বলছে 1 1, কি টগল একটু আগে আমরা করছি না, এখন আমরা টগল করতে পারবো না। সো টগলের ক্ষেত্রে আমার কি কি বলছে, কোন পিনে বলছে, 4 নাম্বার পিনে। 4 নাম্বার পিন কোনটা? এইটা, লাস্টের পিনটা কি আমার 4 নাম্বার পিন। তো 4 নাম্বার পিন আমার কি করতে বলছে বলো তো? টগল। টগল আমরা কিভাবে করব? কিউবার থেকে কি ওই পিনে কি আমরা ইনপুট দিয়ে দিব, তাহলে কি আমার টগল হয়ে যাবে না? তার মানে এই 4 নাম্বার পিনে প্রত্যেক যে ফ্লিপফ্লপে আছে এই ফ্লিপফ্লপের কি আউটপুট থেকে দিয়ে দিব, কিউবার থেকে কানেক্ট করে দিব। কিউবার থেকে যদি কানেক্ট করে দিই এই 4 নাম্বার পিনে, তাহলে কি আমার টগল হয়ে যাবে। ক্লিয়ার? এগুলা খাতায় সুন্দর করে ড্র করার ট্রাই করবে, আমার মতো আঁকতে যেও না, তাহলে মার্ক কম পাবে আসলে, ঠিক আছে। আমি ভালো করে আঁকতে পারতেছি না, এজন্য সরি, ঠিক আছে। ওকে, সো এটা কি আমার টগল হয়ে গেল। এই টগল কিভাবে করছি বলতো? কিউবার থেকে আমি কি ওই পিনে অর্থাৎ 4 নাম্বার পিনে, এই দেখো এই প্রত্যেকটা কি তুমি এটা হচ্ছে i0, i1, i2, i3, প্রত্যেকটা পিনে আমি কি এই যে কিউবার থেকে 4 নাম্বার পিনে ইনপুট দিয়ে দিছি। কিউবার থেকে দেখো 4 নাম্বার পিনে আমি কি ইনপুট দিয়ে দিছি। তার মানে এই ছিল আমার কি এই যে প্রশ্নটার সলিউশন, ঠিক আছে। সো তার মানে 10 তে আমার শিফট রাইট হবে। দেখো 10 তে শিফট রাইট হবে কি, বা এই 10 তো এই 2 নাম্বার পিন 10 3 নাম্বার পিন, 3 নাম্বার পিনে কি রাইট শিফট। সো কি রাইট শিফট কিভাবে করতে পারবো না আমরা? প্রথমে এখানে একটা ইনপুট দিব, এটার আউটপুটটা পরেরটার ফ্লিপফ্লপে কি আমি ইনপুট হিসেবে দিয়ে দিব, তাইলে কি আমার রাইট শিফট হয়ে যাবে? হবে না? হয়ে যাবে। দেখো আমরা লেফট শিফট দেখলাম, রাইট শিফট দেখলাম, প্যারালাল লুট দেখলাম, নো চেঞ্জ দেখলাম, টগল দেখলাম, এবং ক্লিয়ার রেজিস্টার টু 0 দেখলাম। ক্লিয়ার রেজিস্টার টু 0 অথবা 1 যাই আসুক না কেন তুমি সলভ করতে পারবে না? পারবে তো? আশা করি যে তোমরা রেজিস্টার থেকে এই টাইপের প্রশ্নই আসবে, এর বাহিরে কোনো কিছু আসার সম্ভাবনা নাই। হ্যাঁ, এইগুলা মেইন হচ্ছে তুমি শিফট রাইট শিফট লেফট গুলা একটু ভালো করে দেখা যাও, আর বাকিগুলা তো আসলে ওই যে টগলের ক্ষেত্রে কি দেখো আমি একটা বলি, টগলের ক্ষেত্রে কি কিউবার থেকে কানেক্ট করে দিতে হবে। নো চেঞ্জের ক্ষেত্রে আমি কি আমি একটা এখানে বলে দিই, নো চেঞ্জের ক্ষেত্রে আমার ইনপুটটা কই থেকে যাবে? কিউ থেকে যাবে। আর টগলের ক্ষেত্রে কার থেকে আমি কানেক্ট করব? কিউ বার থেকে। আর প্যারালাল লোড অর্থাৎ এখানে ইনপুট যা দিবা তাই আউটপুটে দেখাবে, এটা কি প্যারালাল লোড। শিফট লেফট শিফট রাইট শিফট রাইটের ক্ষেত্রে কি করবা বলো তো? প্রথমটার অর্থাৎ একটার আউটপুটের সাথে পরেরটার ইনপুটে দিয়ে দিবে, এটার আউটপুট প্রথম ফ্লিপফ্লপের আউটপুটের সাথে ডান পাশের কি ফ্লিপফ্লপের আমার কি ইনপুটে দিয়ে দিব, তাহলেই কি আমার শিফট রাইট হয়ে যাবে। লেফট কি শিফট লেফটেও কি সেম ভাবে কি। এখন তোমরা পারবা না? এই রেজিস্টারের যে এই দুইটা প্রশ্ন সলভ করাইছি, আশা করি যে তোমাদের কনফিউশন ক্লিয়ার হয়ে গেছে। এই টাইপের যে প্রশ্নই আসুক তোমরা সলভ করতে পারবে। সো এই টাইপের বেশ কয়েকটা প্রশ্ন সলভ করো এবং লজিসিমে ইমপ্লিমেন্ট করার ট্রাই করো, খাতায়ও করো এবং লজিসিমেও দেখো যে আমার লজিসিমে ক্লক অন অফ করে বা ড্র করার পরে দেখো যে আমার কাজ করতেছে কিনা, বা আমার রাইট দিকে শিফট হইতেছে কিনা, প্যারালাল লুট হইতেছে কিনা, নো চেঞ্জ টগল হইতেছে কিনা। ঠিক আছে, আমি যে পড়াইলাম এটা ঠিক আছে কিনা তোমরা লজিসিমে ইমপ্লিমেন্ট করে দেখতে পারো, ঠিক আছে। সো রেজিস্টারে আমি বলতেছি যে এই টাইপ এইগুলার বাহিরে আর কোনো প্রশ্ন আসার কোনো চান্স নাই। সো আজকের ক্লাস এই পর্যন্তই। সবাইকে অনেক অনেক ধন্যবাদ শেষ পর্যন্ত ক্লাসে থাকার জন্য। সবাই ভালো থাকো, সুস্থ থাকো এবং নবনেক্সের সাথেই থাকো। থ্যাংক ইউ।